ইয়েস স্যার। আচ্ছা, আমরা আজকে বেশ কয়েকটা আমরা স্ট্রিং আর অ্যারের উপর পড়ালেখা করতেছিলাম। তো আমরা বেশ কয়েকটা প্রবলেম দেখার চেষ্টা করব স্ট্রিং আর অ্যারের উপর। অ্যারেতে বেশ কয়েকটা প্রবলেম অলরেডি দেখানো হয়েছে। আমরা একটু স্ট্রিং এর কয়েকটা প্রবলেম করি, ভালো কয়েকটা প্রবলেম। আমরা একটু কাইন্ডলি মনোযোগ সহকারে প্রবলেম গুলো আমার সাথে ইন্টারেক্ট করে করে করি আর কি, সলভ করতে পারি আর কি। এখানে স্ট্রিং ডট ইসটা নিলাম কারণ আমার একটা ফাংশন ইউজ করা লাগবে, স্টার্ট লেন। স্ট্রিং এর এটা দরকার। স্টারলাইন ফাংশন ইউজ করছি এই কারণে, কারণ আমার মেইন মানে আমি যে টাস্কটা করতে যাচ্ছি ওই টাস্কে একটা ছোট পার্ট হইলো লেন্থ বের করা। তো আমার যদি এটা স্ট্রিং লেন্থ বের করা যদি মেইন ফাংশন মানে মেইন ফাংশনে যদি এমন তোমাকে বলতাম যে স্টারলাইন একটা স্ট্রিং, গিভেন স্ট্রিং তোমাকে একটা লেন্থ বের করতে হবে, তাহলে তুমি এই ফাংশনটা তুমি ইউজ করতে। বাট যেটা আমি ক্লাসে দেখাইছি, স্লাইডেও তোমাকে পড়াইছি, আমি ধরে নিচ্ছি যে আমরা যেহেতু বড় প্রবলেমটা করছি ওটা ছোট একটা পার্ট স্টারলিং, সো ওইটা আলাদা করে আমি করতে চাচ্ছি না, সময় নষ্ট আর কি। ডাইরেক্ট এই বিল্ডিং ফাংশনটা আমরা ইউজ করতে চাচ্ছি আর কি, ঠিক আছে। তাহলে আমাদের প্রবলেমটা হলো কি, তোমাকে একটা স্ট্রিং দেওয়া হবে। একটা স্ট্রিং দেওয়া হবে, তোমাকে বলতে হবে যে নাম্বারটা আসলে তোমার বাইনারি না অক্টাল না ডেসিমাল আর কি, ঠিক আছে। এটা তোমাকে চেক করতে হবে। তো আমরা যদি তোমার ফাংশনের থ্রুতে আমি সবকিছু শেখা শিখছি, স্ট্রিং ফাংশন সবকিছু একসাথে শেখার জন্য আমি এটা ইউজ করতেছি। একটা ফাংশন মনে করো আমরা বানাই যে এটা আসলে বাইনারি চেকার আর কি, বাইনারি কিনা, ঠিক আছে। বাইনারি চেক করবে, গিভেন স্ট্রিং কি করবে তোমাকে, বাইনারি দিবে। আমরা কি করতে পারি, একটা স্ট্রিং এখানে আসলে মনে করো সুন্দর একটা নাম দিই বিন। বাইনারি নাম্বারটা আসার পর আমরা চেক করবো এটা বাইনারি কিনা, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের কি দরকার, লেনটা দরকার, ঠিক আছে। লেন আমরা বের করবো এটা, স্টুডেন্ট বি। এখানে আমরা লেনটা পেয়ে গেলাম। এখন আমরা চেক করবো কি, বাইনারি নাম্বার চেক করার উপায়টা কি বলো দেখি, বাইনারি নাম্বার বিহেভিয়ারটা কি, কি থাকে ভিতরে, বাইনারির ভিতরে। স্যার 1 আর 0। 1 আর 0 স্যার। এরকম কিছু থাকে, 1 আর 0 থাকে, 1 আর 0 বাদ দিয়ে কিছু অন্য কিছু আর থাকা যায় না। আমরা একটা চেক দিব যে কি ব্যাপার স্যাপার ভিতরে আছে জিনিসটা কি, ঠিক আছে। টিচার আই থেকে আই লেন পর্যন্ত যাব, আমরা দেখবো যে ভিতরে কি কি আছে আসলে। আমরা যদি দেখি যে যে ক্যারেক্টারটা যে ক্যারেক্টারটা কারেন্ট যে ক্যারেক্টারটা যেটা আই দ্বারা আমি রিপ্রেজেন্ট করি, যে কারেন্ট যে ক্যারেক্টারটা ওইটা তোমার যদি কি হয়, যদি তোমার কি হয়, জিরো যদি না হয়, জিরো না, অথবা কি ক্যারেক্টারটা জিরো না ওয়ানও না, তাহলে অন্য কিছু, অন্য কিছু মানে ঝামেলা, ঠিক না। এই জন্য ইনিশিয়ালি তুমি একটা ফ্ল্যাগ চিন্তা করতে পারো, ফ্ল্যাগ ধরে নিই এটা ভালো জিনিস, ধরে জিনিসটা কি বাইনারি, ইয়েস ইট ইজ বাইনারি। বা যদি না হয় তাহলে আমরা কি করবো বলো দেখি, ফ্ল্যাগটা আমরা চেঞ্জ করে দিব যে না এটা বাইনারি না, তারপর ব্রেক করে দিব, আর তো দেখার দরকার নেই, ঠিক না। এখানে যদি একটা ধরা পড়ে যে এ, তাহলে কি আমার পিছনে যাওয়ার দরকার আছে এগুলা চেক করার জন্য, না স্যার। না। দরকার নেই। আমি এখানে থামে যাব, তুমি চলে যাইতে পারো, কোনো ইস্যু নাই, যাবা। বাট ফ্ল্যাগ একবার জিরো হওয়ার তো হয়ে গেছে, এটা ইস্যু না। তো এই ব্রেক দিলা, বাইরে চলে আসলো, তারপর ফ্ল্যাগ চেক করবা যে রিটার্ন ফ্ল্যাগ। এই ফ্ল্যাগ, এটা ফ্ল্যাগ একটা সুবিধা, বুঝছো। ফ্ল্যাগ তুমি এমনি কি করতা, বাইনারি হইলে ওয়ান রিটার্ন করতা, না হইলে জিরো রিটার্ন করতে, ঠিক না। ফ্ল্যাগের ভ্যালু যেহেতু 1 0 রাখছো, তুমি সিম্পলি ফ্ল্যাগটা রিটার্ন করে দাও। যদি এখানে সে ঢুকে, ফ্ল্যাগ অটোমেটিকলি জিরো হয়ে যাবে। আর যদি এখানে না ঢুকে, পিওর যদি একটা বাইনারি হয়, তাহলে কি হবে, ফ্ল্যাগ ওয়ানই থেকে যাবে। তাহলে রিটার্ন ফ্ল্যাগ করা মানে কি, ওয়ান বা জিরো পাঠানো, বুঝছো কথা। ওয়ান পাঠানো ওকে, এটা বাইনারি। আর না হলে এটা জিরো পাঠানো মানে কি, এটা বাইনারি না, অন্য কিছু হইতে পারে বাট বাইনারি না। বুঝতে পারছো, ঠিক আছে। স্যার এভাবে যদি নট ইকুয়াল দিয়ে আমরা করি তাহলে স্যার স্ট্রিং লেন্থের দরকারটা কি? স্ট্রিং লেন্থের দরকার না হলে তুমি এভাবে স্যার করবা। যদি ইকুয়াল দিতাম তাহলে হয়তো বা কাউন্ট করে করে দেখতাম স্ট্রিং লেন্থের সমান কিনা। ঠিক না স্যার? এভাবে করতে পারছো, জি স্যার। এভাবে করতে পারবো, সমস্যা নেই, করলাম না ইউজ। আচ্ছা আমি দুইটা রাখলাম, ঠিক আছে, দুইটা রাখলাম, যেটা যার যেটা সুবিধা হয় সেটা সে ইউজ জি করতে স্যার। পারবে চাইলে। দুইটাই তুমি ইউজ করতে পারবে, ঠিক আছে।
আমরা যদি একটু প্রোগ্রামটাকে চালায় দেখি কাজ করতেছি কিনা। রান করি। আচ্ছা, এটা একটা, যেহেতু এটা কন্টিনিউয়াস স্ট্রিং, সো এসি এসি না, এটা লাগবে না আলাদা করে তোমার যে কি বলে নতুন লাইন ওই আন্ডারস্কোর এক্সেপ্ট নতুন লাইনটার দরকার নেই, হবে না। 4 নম্বর লাইনে কি ইস্যু? এক্সপেক্টেড সেমিকোলন কমা ওর বিফোর। পরে দিছি, হবে সামনে। হুম, তার লেন্থ বানান ভুলিছে। মনে করো 101110। ইস ড্যাশ বাইনারি। আচ্ছা, রেজাল্ট এখানে ইস ড্যাশ বাইনারি, রেজাল্টটা এখানে, হ্যাঁ, পার্সেন্টেজ ডি, ওই আকারে আর কি। তাহলে 101110 এখানে যাচ্ছে। 0 ইন্ডেক্সেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা 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 কি আমি অড দিছিলাম, দেখো তো এটা কি অড দিলে লজিকটা হচ্ছে জিরো না ওয়ান না? তো জিরো যখন যদি জিরো হয় তাহলে তো সে ওয়ান হবে না, সে সেখানে ঢুকতেছে। যদি ওয়ান হয় তাহলে তো জিরো হবে না। এটা কি হতে ছিল, এন্ড হওয়া উচিত ছিল না? মানে জিরো না ওয়ানও না, মানে এটা ফোর্স করতেছো না, জি জিরো স্যার। হইতে পারবে না ওয়ান হইতে পারবে না। এর বাদ বাকি যে কোনো কিছু, তাহলে কি অড দিলে কি লজিকটা ঠিক ছিল? এন্ড দিতে হবে না? স্যার অ্যান্ডি হুম হবে। হুম, হ্যাঁ, ঠিক আছে, এবার কাজ করবে। আর এইভাবে আচ্ছা, বাই দ্য ওয়ে এটা একটা জিনিস দেখাই। মাঝে মাঝে এই যে তুমি জিরো দিলো ঠিক না, তুমি 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 তো বুঝতেই পারলা না যে কোনটার জন্য জিরো আসে। এটাকে আমরা বলি ডিবাগিং বলি, বুঝছো? এটাকে বলে ডিবাগিং। আমরা ডিবাগ করি মাঝে মাঝে, হবে দরকার যখন অনেক সময় যে কোন এক্স্যাক্টলি কোন লাইনে আসে তোমার ইস্যুটা হলো। এগুলো ডিবাগিং মানে ইস্যুটা বের করা, একদম পিন পয়েন্ট করে বের করা কোথায় আসলে সমস্যা হলো। তাহলে আমি দেখলাম যে আসলে কি জিরো দিয়ে ঢুকে যাচ্ছে, তাহলে বুঝলাম যে আমার কোডটাই চলতেছে না, কোডটা লজিকটা ভুল। তাহলে লজিকটা ভুল, এখানে লজিকটাকে ঠিক করলাম। তো এটা যারা আইসিবিসি করবে বা প্রোগ্রামিং করবে, তাদের এগুলো দরকার হয় আর কি। টেস্ট করে দেখতে হয়, প্রিন্ট করে জায়গা জায়গা থেকে প্রিন্ট করে দিতে হবে, যতদূর পর্যন্ত ঠিকঠাক আছে তার ঠিক পরে আর কি প্রিন্টটা দিতে হয়। আস্তে আস্তে ধাপে ধাপে প্রিন্টটাকে একদম করে শেষ পর্যন্ত নিয়ে যেতে হয়। কথা বুঝতে পারছো? জি স্যার। বুঝছো? আচ্ছা, এইটাকে চাইলে আমরা একটু এখানে একটু, আমরা তো টার্নারি শিখছি আসলে, টার্নারের একটু খেলা দেখাইতে পারি আমরা আর কি। ঠিক আছে, তাহলে এরকম একটু টার্নারি ইউজ করতে পারি। মানে এখানে কি হলো, ফাংশনটা কল করলো, ফাংশন থেকে আইদের ওয়ান আসবে অথবা জিরো আসবে। ওয়ান যদি আসে জিরোর বড় তাহলে ইয়েস হবে, মানে ইয়েস বাইনারি। আর যদি জিরো আসে তাহলে তো জিরোর বড় না, তাহলে নেগেটিভে যাবে, তাহলে নো। নো, ইটস নট এ বাইনারি, এরকম আসবে।
আমি যদি দেখি 1 2 4 5 6, ঠিক আছে, ইজ বাইনারি, বাইনারি। আচ্ছা, এখানে তো তখন পার্সেন্টেজ ডি হবে না, কি হবে, এস হবে না, যেহেতু ইয়েস আর নো আসতেছে, এগুলা কি, একটু আগে 1 আর 0 আসতেছিল, ইন্টিজার ছিল, এখন তো ইয়েস নো আসতেছে, এটা আসলে স্ট্রিং। 1 2 3 4 5, নো, ঠিক আছে। আর যদি তোমার 1 0 1 1 1 0 1 এরকম আসে, তাহলে ইয়েস বাইনারি। এই প্রোগ্রামটা বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা যদি, এটা তো বাইনারি হইলো, আমরা যদি আরেকটা কাজ করি, মনে করো অক্টালের। টেলিভিশন দেখার মতো কিন্তু দেখিও না, পেপার পড়ার মতো শুধু পড়িও না, ঠিক আছে, কোডটা কিভাবে কাজ করছে একটু স্ক্রিনের সামনে তাকায় দেখো যে লাইনগুলো কি হচ্ছে। আমি তো সময় নিয়ে কোডটা করাচ্ছি, জাস্ট বুঝতে যাতে পারো, ঠিক আছে, নাহলে কিন্তু লাইফে কোনো ভ্যালু অ্যাড হবে না। অক্টাল স্যার চেকের একটু যদি আমি কথা, কি হয়েছে? স্যার একটু স্টারল্যান্ড একটু বুঝাইতেন। স্টার লেন্থ, ওইটা একটু মানে কি কারণে ইউজ করলাম একটু বলে দিতেন। স্টার লেন্থটা এই যে এইভাবে ইউজ করবা, এই যে স্টার লেন্থে লেন্থটা বের করবা, এই যে এলটা, তারপর এই লাইনটা ইউজ করবা, জাস্ট এই লাইনটার বদলে এই লাইনটা ইউজ করবা, চলবে। এটা মানে কি, টার্ম এন্ডিং ক্যারেক্টার না দেখা পর্যন্ত যাব। তো টার্ম এন্ডিং ক্যারেক্টার না দেখা পর্যন্ত যাওয়া মানে কি, লেন্থের আগ পর্যন্ত যাওয়া, বুঝতে পারছো? যেমন ফ্ল্যাগ, এটা যদি একটা স্ট্রিং হয়, জিরোতে আছে এফ, ওয়ানে আছে এল, দুইতে আছে এ, জিতে ওয়ানে আছে, হ্যাঁ, 0 1 2 3, জি আছে 3 নম্বর পজিশনে, ঠিক আছে, তাহলে এল লেন্থ -1, এখানে দেখো আই, এল এল এর থেকে ছোট মানে কি, লেন্থ -1 পর্যন্ত, কত থেকে, 0 থেকে L-1 পর্যন্ত, তাহলে এর লেন্থ কত, 4, 4 থেকে একবার তো 3 হয়, তাহলে 0 থেকে 3 পর্যন্ত না, এটা যা কথা। আবার এই ফ্ল্যাগের পরে ইমপ্লিসিটলি কি আছে, একটা নাম ক্যারেক্টার আছে, টার্মেটিং ক্যারেক্টার আছে, তাহলে আমরা এখানে বলছি কতক্ষণ পর্যন্ত যাবো, যতক্ষণ না পর্যন্ত টার্মেটিং ক্যারেক্টার ধরা পড়ে। টার্মেটিং ক্যারেক্টার যদি ধরা না পড়ে, তাহলে আমরা আগে যাবো, যদি ধরা পড়ে বাইরে চলে যাবো, বুঝতে পারছো? স্যার ঠিক আছে। আচ্ছা, অক্টালটা যদি আমরা কল্পনা করি, অক্টালটা কি করব, অক্টালের চেঞ্জটা কি, অক্টাল চেকের অক্টাল নাম্বারটা আসবে, এইটা আমরা এটা দিয়ে করবো, স্টাইলিং ইউজ করে দিয়ে একটা, যেহেতু এটাতে করলাম, ঠিক আছে। তো লেনটা প্রথমে বের করলাম, কোনো দরকার, আমরা কি করব, আমরা স্যার অক্টালের আট আর ক্ষেত্রে পয়েন্ট, 8 আর 9 হলে আর কি স্যার, ফ্ল্যাগটা 0 হয়ে যাবে, এটা লিখলে মনে হয়। 8 আর লজিকটা, 8 আর 9। জি স্যার। তোমার আমাদের আগে বুঝি যে ভ্যালিড সেট কোনটা, ভ্যালিড সেট হলো 0 টু তোমার 7, 0 টু 7, তাহলে 0 টু 7 এর বাইরের কিছু থাকলে আমরা কি ফ্ল্যাগ জিরো করবো, বুঝছো? জি স্যার। আট তাহলে আর 9 দিলেই তো হয়ে যায় স্যার, 10 হলে তো স্যার 1 আর 0 আইসা পড়তেছে। স্যার আমরা কন্ডিশন দিতে পারি জিরো থেকে বড়, ছোট, এবং সেভেন থেকে সেটাই, বড় হলে ব্রেক সেটাই, করবে। এটাই আমি করতাম এখানে, 0 থেকে বড়, এন তো ওইভাবে লেখা যায় না, স্যার মানে জিরো আমি, থেকে ছোট। সরি, 0 থেকে ছোট মানে ইনভ্যালিড সেটটা এখানে একটু আগে গেলাম যে ওর বাইরে কিছু, তাহলে আমাদের ভ্যালিড সেট হলো 0 থেকে 7, এর বাইরে কিছু আর কি, তো 0 থেকে তোমার কি ছোট হয়, অথবা তোমার সেভেন থেকে বড়। 7 থেকে বড়, 7 থেকে বড়, এই দুইটা যে কোনো একটা হলেই তোমার শেষ, ঠিক আছে, মানে ইনভ্যালিড হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো, যতক্ষণ পর্যন্ত কি, ওই কি কি একটা কথা আছে না, সুযোগের অভাবে ভালো, সুযোগ পেলে খারাপ কিছু করতে, বা সুযোগ পাচ্ছে না বলে ভালো, তো ওরকম জিনিসটা যে ভালোই, বাট ধরা যদি পড়ে তাহলে তো খারাপ আর কি, খারাপ ট্যাগ পড়বে আর কি। তো যাই হোক, অক্টালটা যদি 0 থেকে ছোট হয়ে যায় বা 7 থেকে বড় হয়, যে কোনো একটা হইলেই হলো। এখানে কি এন্ড হবে নাকি, কেউ বলো তো, এন্ড হবে? আমি যখন আমার আমি যদি -5 হই, না স্যার, আমি ওর কি হবে। আমি কি 7-এর না থেকে বেশি স্যার। হইতে পারবো? সংখ্যা রেখাতে এটা পসিবল না। এট দ্য সেম টাইম আই এম ইন টু প্লেসেস, এটা কি পসিবল? না এন্ড দ্বারা তো এটাই না বোঝায় যেটা স্যার। আমি এখানেও আছি, ওখানেও আছি, এটা তো হয় না, যে হয় আমি আটে থাকলে এদিকে থাকবো না, আর ওইদিকে থাকলে এখানে থাকবো না, এই তো। তাহলে এই হলো লজিক, এটা যদি হয় তাহলে আমরা ওই কাজটা করব। তাহলে এই লাইনটা থাকুক, আমি কিভাবে করে দিই,
গো অক্টাল। অক্টাল চেক। দেখি এভাবে কোডটা আমরা চালিয়ে দেখি কি হচ্ছে অবস্থা, দেখি চেক করে। অক্টাল আনডিক্লেয়ার্ড। স্যার ওসিএল লিখছেন। OCL লিখছি, যে টি হবে OCT। হুম, আসলে ঠিক হবে। সেকেন্ড ব্র্যাকেট দিই নাই। স্যার স্যার 7 এর পরে একটা ইয়া চলে আসছিল। জি স্যার। ওকে, এইবার রিটার্ন ব্যাক। এটা লেটার, এটা লেটার, হ্যাঁ। অক্টালিয়ান আনডিক্লেয়ার্ড। আচ্ছা, একটা অক্টাল অক্টাল নাম্বার বলো, 777। ইয়েস। অক্টাল না এমন সময় কি হতে পারে? 77A। হুম। 101। এটা কি অক্টাল? জি স্যার। জি স্যার। হ্যাঁ, অবশ্যই অক্টাল। এটা কি 0 থেকে 7 পর্যন্ত, তো 101 তিনটা একটা ওই নাম্বার নাম্বার সিকোয়েন্সের মধ্যে পড়ে, ঠিক না? ঠিক আছে। জি স্যার। তাহলে হেক্সাডেসিমালটা তোমার বাসায় ট্রাই করবা, আমি এটা তোমাদের জন্য রাখলাম, কিছু না করি। Okay, তৈরি। তাহলে আগের প্রবলেমটা বুঝছো সবাই? আর ইস্যু আছে? আর ইস্যু হলে প্লিজ কাইন্ডলি বলবা। তাহলে আগের প্রবলেমটা আমরা স্ট্রিং শিখলাম, স্ট্রিং শিখছি। আর তারপর আমরা ফাংশন একটু টুকটাক দেখলাম আর কি কিভাবে কাজগুলো করে। এই হেক্সাডেসিমালটা পারবো না? আমি যদি ডিসকাস করে দেখি, মানে চেঞ্জটা কি হবে বলো দেখি, লজিকটা কখন হয় না, কখন হয় না বলো জিরো দেখি। থেকে জিরো থেকে ছোট, 15 থেকে বড়। এখন এই যে বললাম 15 থেকে বড়, এখন তোমাকে কি ইনপুট কি এইভাবে দিবে 15? এই যে মনে করো 15 তো দিবে না, তোমাকে দিবে এফ। এফ স্যার মানে এগুলা 15, তোমাকে দিবে ই। তো তুমি তুমি এ যে চেক থেকে, দিবা 15 জি থেকে স্যার, বড়, 15 তো বুঝবে না। এ থেকে F পর্যন্ত আগে ডিক্লেয়ার করে নেব। আমার মেনলি অডিও সমস্যা। অন্য কেউ কেউ কথা শুনতে পাচ্ছো? এই যে খালেদ, কেউ তুমি বলো তো কি বলবো। আগে এ মানগুলা ডিক্লেয়ার করে নেব। এ বি সি ডি গুলো ডিক্লেয়ার করে নিবা। জি স্যার। দেখো তোমার ইনপুটটা, আমি বলি ইনপুটটা দেখতে কেমন হবে, ইনপুটটা দেখতে হবে এরকম। ইনপুট দেখতে হবে এরকম। তো তুমি কি ক্যারেক্টার ওয়াইজ ক্যারেক্টার যখন চেক করবে তখন তুমি কি চেক করতে হবে যে এগুলো আসলে কি? ওই যে একটু আগে যে আমরা করলাম, জিরো থেকে ছোট, জিরো থেকে ছোট, অথবা কি তোমার নট কি, জিরো থেকে ছোট অথবা কি, একটাও না, যে ক্যারেক্টার ক্যারেক্টার যেটা আছে, ক্যারেক্টারটা তোমার না এ, না বি, না সি, না ডি, না ই, না এফ, এগুলো একটা হইতে পারবে না, এগুলো একটাও না। ক্যারেক্টারটা নট ইকুয়াল এ, বা এইভাবে তুমি চিন্তা করছো ক্যারেক্টার ইকুয়াল করি। চেক। ফ্ল্যাট। হুম। আমরা কি খুঁজতেছি? আমরা খুঁজতেছি যে তাকে ডিসকোয়ালিফাই করাতে কি হবে, সে যদি জিরো ছোট হয় তাহলে সে ডিসকোয়ালিফাই। আর আর কোনোভাবে সে ডিসকোয়ালিফাই হবে, মানে তার সেটটা কি জিরো থেকে
9 পর্যন্ত নেয়, তারপর 10 থেকে 15, বাট 10 থেকে 15টা অ্যাজ এ মানে অ্যাজ এ লেটার থাকে। 10 হলো এ, বি হলো 11, সি হলো 12, ডি হলো 13, ই হলো 14, এফ হলো 15। তাহলে ওগুলা তো ভ্যালিড সেট, ওগুলোর ভ্যালিড সেটের বাইরে কি আছে? আমাদের হেক্সা নাম্বারটা ওইটা কি হইতে পারবে না। ওইটা মানে আমি যদি তোমাকে মানে এটা দুই ভাবে করা যায়। আমি যে পার্টটা তোমাকে দেখাচ্ছি এটা হলো পার্টটা এরকম। এর এর আস্তি কত? 65। এ হলো 65, সে আসলে কি হবে? 65-এর থেকে ছোট হবে, ঠিক না? 65-এর থেকে ছোট হবে, ঠিক আছে। 65-এর থেকে ছোট। আর হেক্সাটা তুমি যদি চিন্তা করো 65, তারপর পাঁচটা ক্যারেক্টার তো নাকি, 65, 66, 67, 68, 69, ঠিক না? 69-এর বড় নাকি? 65 যদি এ হয়, এ বি সি ডি ই, এ বি সি ডি ই এফ, তাহলে কত? 65, 66, 67, 68, 69, 70, 70-র বড় না? এফ কিসে বুঝছে? 70 বুঝছে না? বড় হাতের এফ হইলো কত? উম, 70। 70, ওকে। তাহলে 70 থেকে বড় এরকম যদি হয়, তাহলে শেষ, ঠিক আছে। স্যার 65-এর থেকে ছোট, স্যার 70 ছোট থেকে হাতের বড়, গুলো তো স্মল লেটার তো স্যার ইয়া করা লাগবে। স্মল লেটার করা লাগবে, হ্যাঁ। এই স্মল লেটারের ক্ষেত্রে কত হচ্ছে? নাইনটি স্যার 97 থেকে স্যার 102 পর্যন্ত মনে হয়। 97 থেকে 101, সরি 102। 102। জি স্যার। স্যার এখানে তো তাহলে আমরা নেগেটিভ নাম্বারকে ইয়ে করতে পারবো না। হ্যাঁ, আমরা তো মানে এই প্রোগ্রামের মাধ্যমে নেগেটিভ কোনো যদি হেক্সাডেসিমাল মান দেয় তাহলে তো ওটা আমরা ডিটেক্ট করতে পারবো না। নেগেটিভ নাম্বার, হুম। নেগেটিভ নাম্বার না কি বলতেছে এখানে? নেগেটিভ নাম্বার তো দেখতেছি না, নেগেটিভ তো না আলাদা না জিনিস। স্যার, না স্যার, কথা কথা কেউ যদি হেক্সাডেসিমাল নাম্বারটা নেগেটিভ কোনো হেক্সাডেসিমাল নাম্বার দেয় তখন তো আর এটা বলবে না এটা হেক্সাডেসিমাল নাম্বার না। এটা শুধু বলে এটা হেক্সাডেসিমাল কিনা, ওয়ান মানে ইয়েস, না মানে হেক্সাডেসিমাল না। এখন এটা অক্টাল না ডেসিমাল ওইটা আমরা এই ফাংশন বলতে চাচ্ছে না। এই ফাংশনের মেইন আইডিয়া হলো সে হেক্সাডেসিমাল কিনা চেক করে দেয়, হইলে তো ওয়ান বলবে তোমাকে, আর জিরো মানে আল্লাহ দুনিয়া অন্য কিছু হবে আর কি, বাট এটা হেক্সাডেসিমাল আর না, এটা আমরা চেক করতেছি। কথা কথা যদি আমরা -1 দেই তখন কি ওটা দেখাবে? হেক্সাডেসিমাল না হেক্সাডেসিমাল তো দেখাবে না। -1 জি হ্যাঁ। স্যার, মাইনাস তো কাউন্ট করে ফেলবে, তখন তো স্যার নো আনসার আসবে আমাদেরটা। নো নো আনসার। যদি নেগেটিভ হয় তাহলে সামনেটা আমরা চেক করবো আর কি, যে নেগেটিভ হয়, সামনে একটা নেগেটিভ যদি হয় তাহলে ওটাকে পজিটিভ বানায় তারপর আমরা আঁকাবো। সংখ্যাটা যদি নেগেটিভ হয় জি স্যার। ওটা পজিটিভ করে নিয়ে তারপর আমরা আঁকাবো, কারণ নেগেটিভ পজিটিভের সাথে তো হেক্সাডেসিমাল বা অক্টাল বা ওগুলোর কোনো রিলেশন নাই। ওইটা সামনে একটা এখানে এখানে একটা টার্নারি অপারেটর দিয়ে একটা আমরা করতে পারবো, যদি নেগেটিভ হয় সংখ্যাটা সামনে যদি প্রথম সিম্বলটা যদি নেগেটিভ থাকে, মাইনাস যদি থাকে প্রথম সিম্বলটা আমরা সরাই নিবো আর কি, ঠিক আছে। জি স্যার। বাট এজ এ মানে ইন জেনারেল করতে অত কমপ্লিকেট করতে চাচ্ছি না, কারণ আরো অনেক স্টুডেন্ট এখানে আছে। আমি শুধু এটা মনে রাখো যে নর্মাল একটা যদি হেক্সাডেসিমাল সংখ্যা হয় ওটা কেমন হয়, এবিসিডি ওয়ালা হয়, ঠিক আছে। এবিসিডি এফ ওয়ালা হয়, ঠিক আছে। এই তো, তাহলে কোডটা যদি এমন হয়, এগুলা হলে কি, যেগুলা সেটে তোমার যেগুলার কারণে তোমার ডিসকোয়ালিফাই হয়ে যাবে, জিরো থেকে ছোট। জিরো থেকে ছোট মানে কি, মানে ওই যে তোমার 0 থেকে যে 9 পর্যন্ত ক্যারেক্টার গুলা ওগুলার বাইরে আর কি, ওগুলার বাইরে হয়ে গেছে, মানে লেফট সাইডের ভ্যালুগুলো চিন্তা করো। আর অন্যদিকে তোমার এ থেকে বড় হাতের এফ পর্যন্ত না, অথবা ছোট হাতের এফ থেকে ছোট হাতের মধ্যে না, এরকম যদি না হয় তাহলে তোমার কি ওইটাও তোমার আসলে হেক্সাডেসিমাল হবে না, এটা আমরা বলতে চাচ্ছি আসলে। 97 থেকে ছোট, বাট 102 থেকে বড়, মানে ছোট হাতের এ থেকে ছোট আর ছোট হাতের এফ থেকে বড়, তাহলে ওগুলা পড়তেছে না এটার মধ্যে। এরকম যদি হয়
তাহলে আমরা বলতেছি এটা আসলে হেক্সাডেসিমাল না। তুমি ওখানে 65 ওইসব ইউজ না করে তুমি সরাসরি এই যে এইভাবে করতে পারতা, হ্যাঁ, এইভাবে সরাসরি, যদি মনে না থাকে। ঠিক আছে, যদি মনে না থাকে এইভাবে তুমি নাম্বারিং না ইউজ করে, আজকে আমাদের তো এই যে আজকে একটু বের করতে কষ্ট হয়ে গেল না, এরকম যদি হয় তাহলে তুমি চাইলে এটা করতে পারো। স্যার, বলো। হেক্সাডেসিমালে কি স্যার ছোট হাতের লেটার গুলো ব্যবহার করা হয়? হয়তো আজকে এতদিন পর আসে বলতেছো। লেকচার আচ্ছা। লেকচার 4-এ দেখাইনি ছোট হাতের বড় হাতের? আচ্ছা। একসাথে আমরা মানে অনেক নর্মালি কনভেনশনটা হইলো তুমি যদি ছোট হাতের ইউজ করো, সবগুলো ছোট হাতের ইউজ করবো, ছোট হাতের বড় হাতের মিশাবো না। আর ওটা আমরা অ্যালাউ করতেছি মনে করো, ঠিক আছে, আমরা তো বুঝতে পারতেছি ছোট হাতের বা বড় হাতের। তো এইভাবে তুমি দিতে পারো চাইলে, কেউ যদি আজকে মনে না থাকে এইভাবে দিবো, একদম একদম লিটারলি তোমার মাথায় যা আসে, এ টু এফ হওয়ার কথা, তো এইবারে তো হবে না। তো এটা চিন্তা করে তুমি দিতে পারো, উপর লাইনটাও একই কাজ করবে, উপর লাইন অথবা নিচের লাইন, নিচেরটা আস্কি ইউজ করে, উপরটা আস্কি ছাড়া ইউজ করে আর কি। আচ্ছা। হুম। যদি সবকিছু ঠিকঠাক থাকে একটু তাহলে দেখি আমরা। A125 সি, না, কেন, কোথায় এলো? জিরোতেই বাদ হয়ে গেল কেন? আচ্ছা, বুঝছি। সবচেয়ে ভালো হয় এই ক্যারেক্টার সেটটাকে আগে তুমি দেখো এখানে ভুলটা কোথায় হয়েছে বলো দেখি। মনে করো বড় হাতের এ আসছে, বড় হাতের এ তো জিরো থেকে ছোট, না বড় হাতের এ জিরো থেকে ছোট না, কিন্তু বড় হাতের এ কত, 65, জিরোর জন্য কত বলো, জিরোর জন্য হলো 48, হ্যাঁ, জিরোর জন্য কত, জিরোর জন্য দেখো 48, জিরো এর কাজ কি হলো 48। তো এটাতে হয় নাই, এটা তো হয় নাই, বাট দেখো এই যে এর যে 65, এটা 97 থেকে ছোট না, এখানে ঢুকে গেছে জিনিসটা, বুঝতে পারছো কোথায় ঢুকছে জিনিসটা, এখানে ঢুকছে না, জি স্যার। জি এখানে স্যার। ঢুকছে। তাহলে তোমাকে আগে কি করতে হবে, যে আমাদের যে ভ্যালিড সেটটা ওর মধ্যে যদি থাকে তাহলে তোমাকে ইগনোর করতে হবে। আমাদের যে ভ্যালিড সেটটা এর মধ্যে যদি পড়ে তাহলে ওইটা 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 বাদ দিতে হবে, ইগনোর করতে হবে, এর মধ্যে বলে তাকে অ্যালাউ করতে হবে। ইফ 65 অথবা 65 এর সমান, এন্ড হয় এটার মধ্যে পড়ছে, অথবা এটার মধ্যে হয়, অথবা ছোট হাতের মধ্যে পড়ছে, এরকম সিনারিও যদি হয় তাহলে এটা ঠিকই আছে। এটার মানে কি, মানে এই মানে বড় হাতের এবিসিডি, অথবা এটা কি মানে কি বড় হাতের এবিসিডি অথবা ছোট হাতের এবিসি, এই দুইটার একটাতে যদি হয় তাহলে কি কোনো ইস্যু আছে, কোনো ইস্যু আছে? না, না না তাহলে স্যার। স্যার। নিচে আর চেক করতে যাব না। যদি এরপরও যদি এটা ওর মধ্যে যদি না পড়ে,
ওর মতো যদি না পড়ে তাহলে তাহলে কিসের মধ্যে পড়তে পারে বলো দেখি? 0 থেকে 9-এর মধ্যে পড়তে পারে। ঠিক আছে, বাট এখানে এখানে আমরা চেক দিলাম যে 0 থেকে 9, মানে এর পরের পসিবিলিটি কি? এর পরের পসিবিলিটি কি বলো? 0 থেকে 9-এর মধ্যে আছে। তারপর আমরা কি চেকটা দিলাম যে 0 থেকে ছোট বা 9 থেকে বেশি কিনা, তারপর জানে ধরবো। এটা কি বুঝছো? হ্যালো? স্যার একসাথে দিয়ে দেন তিনটা স্যার। কোনটা? এই, স্যার ওই নিচে যে ইফটা লিখলাম, যে 0 থেকে আর 9 থেকে, হুম। এটার মাঝখানে আছে কিনা এটা একসাথে দিয়ে দেন তিনটা, তাহলেই একসাথে তো করা হয়ে যাবে, যাবে। একসাথে করা যাবে। তা আমি আলাদা রাখতে চাচ্ছি আর কি, বোঝার সুবিধার জন্য কন্টিনিউয়াস ট্রেনে করলাম। মানে যে ভ্যালিড সেটে পড়ছে তাহলে কোনো ইস্যু নাই আর কি। নাইলে তুমি, ও যেটা বললো যে যদি তুমি চাও তাহলে এই লজিকটাই উল্টায় তুমি উপরে নিয়ে যেতে পারো, যে কি, যে 0 থেকে অথবা 9 থেকে এর মধ্যেও পড়ছে, তিনটার একটা আর কি। ঠিক আছে, তুমি তাহলে এটা উপরে নিয়ে যেতে পারো। এটা আর একটা পসিবিলিটি আর কি, যে কি, অথবা জিনিসটা কি 9 থেকে কার মধ্যে পড়ছে। ঠিক আছে, আইদার আইদার ছোট হাতের লেখা, আসলে বড় হাতের লেখা, অথবা ছোট হাতের লেখা, অথবা 0 থেকে কি, 0 থেকে শুরু করে 9-এর মধ্যে পড়ছে, মানে ভ্যালিড সেট। যদি এগুলো একটা হয় তাহলে কন্টিনিউ, আর যদি না হয় তাহলে বোঝা গেল কি এগুলার মধ্যে না, অন্য কিছু হয়েছে, তাহলে কি এলস এর মধ্যে যাচ্ছে না এই যে জিনিসটা। জি স্যার। এখানে যেহেতু এটা এটা রেকর্ডের মধ্যে আছে, সো তোমরা এই কোডের বিভিন্ন যে ভার্সন গুলা এগুলা থাকে যাবে, তো তুমি এটা ফলো করবে। ঠিক আছে, প্রত্যেকটাই কাজ করবে। এই যে আগে যে কন্টিনিউ ওয়ালা ভার্সনটা সেটাও কাজ করবে, এই বর্তমানে যেটা করতেছি এটাও কাজ করবে আর কি। ঠিক আছে। সেরা সেরা। আচ্ছা, ক্লাসে একটু, ঠিক আছে, ক্লাসে অনলাইনে ক্লাস করতেছো, অনেক কিছু আসলে মিস ইউটিলাইজ করা যায়। ঠিক আছে, বাট মানে এরকম খারাপ কিছু কইও না যেটা আসলে তোমার লাইফের জন্য আসলে খারাপ হয়। ঠিক আছে, বিশেষ করে বললাম না। তো এলস আছে, এলস এ তো আমরা যাবো কি হবে, যে এটারও ভ্যালিড সেট, এই ইফটা চেক করছে কি ভ্যালিড সেট, যে আমি কি বড় হাতের, আমি কি ছোট হাতের, আমি কি 0 থেকে 9-এর মধ্যে পড়ি। যদি পড়ি কন্টিনিউ, তাহলে ঠিক আছে। স্যার কন্টিনিউটা কেটে গেছে স্যার। যদি, আচ্ছা হ্যাঁ, যদি ঠিকঠাক থাকে তাহলে কন্টিনিউ, কোনো ইস্যু না, নিচে যাব না। আর যদি না ঠিক থাকে, মানে ভ্যালিড সেটের মধ্যে পড়েনি, মানে বাকি অন্য যে হ্যাশ ট্যাশ স্পেস টিস্পেস অন্য কিছু হইতে পারে, সেক্ষেত্রে আমরা ফ্ল্যাগ জিরো করে আমরা বের হয়ে যাবো। ঠিক আছে, এই হলো অবস্থা। জি স্যার। লাগবে না, তাহলে ট্রাই করে দেখি আমরা। 1245 সি, ইয়েস। 1245 কি শুধু নিবে হবে, এটাও ইয়াস দিতে হবে। আমরা যদি A245 ভি দিই, নো, কেন ভি তো না তো ওইটার মধ্যে। আমরা যদি এ অনেকগুলো দিই, বি অনেকগুলো দিই, কিছু হবে, হ্যাঁ টিলটা হবে। তা আশা করি কাজ করছে, ঠিক না? বুঝতে পারছো আশা করি। জি স্যার। ওকে, এখন আরেকটা প্রবলেম আমরা করবো, যেখানে তোমাকে একটা স্ট্রিং দেওয়া হবে। স্ট্রিংটা দেওয়ার পর তোমাকে স্ট্রিংটা, যে স্ট্রিংটা তোমাকে দেওয়া হবে ওই স্ট্রিংটার মধ্যে তোমাকে আসলে আপার কেস, লোয়ার কেস, মানে ওটা আসলে দেখাইলে বুঝবা। মনে করো স্ট্রিংটা তোমাকে দেওয়া হয়েছে এরকম আর কি, সেটা এলোমেলো করে দিই আমি। এরকম করে দেওয়া হয়েছে, তোমাকে এটা কি করতে হবে জানো? তোমাকে যেটা করতে, এভাবে করতে হবে যে প্রথম ক্যারেক্টারটা আপার কেস, দ্বিতীয় ক্যারেক্টারটা লোয়ার কেস, তারপর একটা আপার কেস, তারপর একটা লোয়ার কেস, তারপর একটা আপার কেস, তারপর একটা লোয়ার কেস। ঠিক আছে, মনে করো কোড লেখা আছে, তাহলে আচ্ছা, প্রথমে আমি জিনিসটা একটু সহজে রাখি, সহজে রাখি। মনে করো
স্পেস যদি থাকে স্পেসকে ইগনোর, পরে যেটা আছে, আচ্ছা বাদ দাও, আগে সহজটা শিখো। মানে এই জিনিসটা করতে হবে, ঠিক আছে? প্রথমটা আপার কেস হবে, পরেরটা কি এভাবে অল্টারনেট করে করে হবে, আপার কেস লোয়ার কেস, আপার কেস লোয়ার কেস, আপার কেস লোয়ার কেস। ওকে, গিভেন এ ওয়ার্ড, গিভেন এ স্ট্রিং, তোমাকে এটা কাজ করতে হবে, বুঝতে বুঝতে পারছো? জি স্যার। ওকে। বর্তমানে সমস্যা যেটা হয়েছে যে হোয়াটসঅ্যাপ যোদ্ধা, মেসেঞ্জার যোদ্ধা অনেক পাওয়া যায়, বুঝছো? জি স্যার। হোয়াটসঅ্যাপে প্রচুর কথাবার্তা বলতে পারে, বাট রিয়েল লাইফে তাকে খুঁজে পাওয়া যাবে না, তার গার্ডস নাই যে সামনে এসে কথা বলবে, ঠিক আছে? তো এরকম অনেক পাবলিক আছে, এটা সব ক্যাটাগরির লোকজনের মধ্যে পড়ে, শুধু ছাত্র না, ছাত্র, শিক্ষক, মনে করো ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, সবার মধ্যে এটা লক্ষ্য করা যাচ্ছে। রিয়েল লাইফে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, মুখের সামনে কথা বলার সাহস নাই, বাট অনলাইনে বলতেছে তেমন একটা সাহস ফিল করে না। অনলাইনে পোস্ট দিছে, বাট পরে যে যখন ধরা খাইছে তখন বলছে আচ্ছা আমি ভুলে দিছি, তখন আবার তার গার্ড শেষও করতে পারলো না। এই হলো অবস্থা। তো অবস্থা বুঝে ব্যবস্থা করবা, সেভাবে কথাবার্তা বলবো। যাই হোক, এখানে স্ট্রিংটা যে মাই স্ট্রিং, আমি বিরক্ত হচ্ছে, মাই স্ট্রিং স্ট্রিংটা আসলো, আমাকে কি করতে হবে, এই জিনিসটা করতে হবে যে মানে যেভাবে থাকুক, প্রথমটাতে ছোট হাতে থাকবে কোনো কথা নেই, প্রথমটা বড় হাতে থাকতে পারে, মানে এলোমেলো, বুঝতে তো পারছো? মানে এলোমেলো একটা স্ট্রিং, এলোমেলো একটা স্ট্রিং যে কোনো অবস্থা থাকতে পারে, বা যাই থাকুক না কেন তোমাকে কিভাবে অল্টারনেটিং বা টগলিং একটা মানে কেসটা টগলিং আকারে করতে হবে, আপার কেস লোয়ার কেস, আপার কেস লোয়ার কেস। ওকে, এই জি কাজটা স্যার। তোমাকে করতে হবে। এটা আমাদের পরিবর্তিত স্ট্রিং, পরিবর্তিত স্ট্রিংটা আমরা রাখতেছি মনে করো এরকম একটা চেঞ্জ, চেঞ্জ স্ট্রিং, এভাবে ধরতেছি চেঞ্জ স্টার, এটা 100 লেন্থের আমি ধরলাম। তো এখানে আমি রাখবো, আমি ধাপে ধাপে আমি রাখবো, ধাপে ধাপে আমি স্ট্রিং গুলো রাখবো, এখানে আমি জমাবো আর কি, ঠিক আছে? ওকে, তাহলে লজিকটা একটু চিন্তা করতে পারবা কিনা, এটা কিভাবে করা যেতে পারে? স্যার পজিশন গুলা যদি বিজোড় হয় আর সেগুলা ছোট হাতের হইলে আমি বড় হাতের করে দিলাম, আর বড় হাতের মানে জোর গুলা যদি বড় হাতের হয় সেগুলো আমি ছোট হাত বানাই দিলাম। পজিশন ওয়াইজ হইতে পারে, অবশ্যই পজিশন ওয়াইজ হইতে পারে, ঠিক আছে? যেমন যেমন আমি যেটা বলছি, PYTHON, পি 0 নম্বরে আছে, 1 2, টি 2 নম্বরে আছে, তারপর 4-এ আছে ও। জোর ওয়ালা গুলা হচ্ছে আপার কেস, বেজের ওয়ালা গুলা হচ্ছে লোয়ার কেস। এই লজিকটা ইউজ করে আমরা আসলে করবো। তো কিন্তু পজিশনটা স্যার এটার ক্ষেত্রে তো একটা সমস্যা আছে স্যার, আমরা তো জানি না যে প্রশ্নের মধ্যে দেওয়া যেটা যে স্ট্রিংটা ওইটার মধ্যে কোন কেসে দেওয়া আছে। তো এটা তো ওটাও, স্যার আমরা। হ্যাঁ ওইটা অবশ্যই চেক করতে হবে। মানে তোমার আপার কেস আছে, ওইটাকে আপার বানানো তো মানে হয় না, আপার বাড়িতে যে মানে তুমি কি করবা, তুমি 32 আরো বিয়োগ করবা, আরো অন্যদিকে চলে যাবা। জি স্যার। ঠিক আছে, এটাই সবার স্যার। আগে সবার আগে চেক হবে পজিশন, ঠিক আছে? যে এটা কি, এটা আপার কেস হবে না লোয়ার কেস হবে। মনে করো পজিশন যদি অড হয় মানে ইভেন হয়, তাহলে আমরা বুঝতেছি এটা টার্গেট কেস কোনটা, আপার হবে। বাট আপার করার আগে সে কি অলরেডি আপার কিনা এটা চেক দিব না? জি স্যার। আচ্ছা, আচ্ছা, আমি বারবার না লেখার সুবিধার্থে আমি এটা করে নিচ্ছি যে মাই স্টার অফ আই, আই থেকে জিনিসটা নিলাম, নেওয়ার পর ওই ক্যারেক্টারটা কি আমার, মানে আমরা একটা চাইলে একটা আলাদা ফাংশন লিখতে পারতাম, বাট দরকার নেই। যে ছোট হাতের এ থেকে বড় হাতের কি, ছোট হাতের জেড, এগুলোর মধ্যে পড়ে কিনা, মানে কি আপার কেস ট্রাই করবো, তো সে যদি ছোট হয় তাহলে না আপার করবো, এটা যদি হয় তাহলে তার মধ্যে আমরা চেঞ্জটা আনবো, বুঝছো? আচ্ছা, তার মধ্যে আমরা চেঞ্জটা আনবো, চেঞ্জটা, চেঞ্জ স্টার পজিশন, তো ওই মানে ওই বরাবর আমরা ঠিক মতো বসাচ্ছি, মানে সাজাচ্ছি আমরা, মানে 1 to 1 ম্যাপিং করছি। তাহলে ওখানে আমাকে এই ক্যারেক্টারের কি আপার কেস ভার্সনটা করতে হবে। এই বর্তমানে কিসে আছে, লোয়ারে আছে, লোয়ার থেকে যদি তুমি 32 বাদ করো তাহলে কি আপারে চলে যাবে না? জি স্যার। তুমি চিন্তা করা এইভাবে যে 97 এ আছে, তো এই 97 যদি 32 আমি বাদ দিই, তাহলে হবে কত, 65, যেটা আসলে ইকুইভ্যালেন্ট টু হার, ইকুইভ্যালেন্ট টু বড় হাতের, ঠিক আছে? ছোট হাতের যদি এটা হয় তাহলে 97 হলো এরকম, তাহলে এই কাজটা হয়ে যাবে। আর যদি এটা না হয়, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এখানে 0 1 2 3 4 দেওয়া হবে না, ঠিক আছে? কোডটা আসলে বাড়ানো যায়, চাইলে অনেক কমপ্লিকেট করা যায়। তো ধরে নিচ্ছি তোমাকে আমি
লেটারই দিব। সো সেক্ষেত্রে তুমি ধরে নাও এটা আলফাবেটই হবে, তাহলে যদি লোয়ার কেস যদি না হয় তাহলে আপার কেস নাকি। জি স্যার, তাহলে স্যার তাহলে যা চেঞ্জ আছে স্ট্রিং তাই ইকুয়ালস থাকবে। টু সিএইচ। জি হ্যাঁ, স্যার। যা আছে তাই, মানে উইদাউট চেঞ্জিং এনিথিং। তাহলে এই হলো অবস্থা যখন হবে এরকম। তাহলে ইভেনে যদি এরকম হয় তাহলে অডে তো অপোজিটটা হবে না। জি স্যার। অড হবে তো আর অপোজিট। ওকে, বড় হাতের এই করে দিব। মানে অডে আসছো মানে কি, তার টার্গেট হলো লোয়ার কেসে পরিণত করা। তো লোয়ার কেস কাকে করা যায়, যে অলরেডি বড় হাতের আছে, তো বড় হাতের আছে কিনা যদি থাকে, তাহলে তার সাথে সে বড় হাতের আছে মানে কি, সে 65-তে আছে, তাকে নিয়ে যেতে হবে 97, তাহলে যোগ করে যেতে হবে, ঠিক না। জি স্যার। সে আছে বড় হাতের, বড় হাতে, সাথে যদি আমি 32 যোগ করি, এটা হবে 97, যেটা আলটিমেটলি পৌঁছাবে ছোট হাতের এতে। এটা তো টার্গেট। আর না হলে অ্যাজ ইট ইজ যা ছিল তাই, ঠিক আছে। তো এরকম করে যদি চলতে থাকি, পরে বের হয়ে আমরা একটা প্রিন্ট দিব যে কি অবস্থা। প্রিন্টের স্ট্রিং ইজ পার্সেন্টেজ কে এস সিচ, রান করে দেখি রান হয় কিনা। মনে করো ইউআই এলোমেলো করে দিই। পাইথন ছোট হাতের ওয়াইটা নেয় নাই। অডে যেগুলো আছে ওগুলো ঠিক মতো কাজ করছে দেখছো। না, জিরো, আমাদের কোডে একটু ঝামেলা হয়েছে স্যার। ইভেনের গুলা কাজ করেনি, অডের অড পজিশন, সরি ইভেন পজিশনে যেগুলো আছে ওগুলো কাজ করছে। অডের গুলা টুকটাক ঝামেলাপূর্ণ। কি স্যার ঝামেলাপূর্ণ? দেখেন, ইফ এর পরে স্যার আমরা সিএস দুইটা দিয়ে দিছি স্যার। এর পরে জি স্যার, এই লাইনটাই ও, যে লাইনে ওই যে আছে। প্লেনটা আল্লাহ মাবুদ জানে এখানে কি হয়েছে। স্যার এটার উপরেও স্যার, এটাও উপরেরটা। উপরে আছে। ওকে ওকে, কপি পেস্ট না কি করলাম আল্লাহ মাবুদ জানে, এই সমস্যা। ওকে, তাহলে ইউআই টি জি সি ও, এবার মানে ঠিক আছে না? হ্যাঁ, জি স্যার। ওকে। এটা একটা ভার্সন যেখানে আমরা খুব কমপ্লেক্স জিনিসটা করলাম না। স্যার ওটা স্যার টু আবার ইউজ করে কি স্যার করা যেত আগেরটা? টু অপার ইউজ করে করা যায় তো, বাট টু অপার থেকে এই লাইন লিখতে আর অসুবিধা কি তোমার, ঠিক? মানে সবসময় লাইব্রেরি অ্যাভয়েড করতে হবে আর কি। লাইব্রেরি তো সি তে তুমি লাইব্রেরি ইউজ করছো, বাট ওই বড় লাইব্রেরি থাকলে লাইব্রেরি ইউজ করবো, বাট লাইব্রেরি ইউজ করতে যে না দিই তাহলে তোমাকে এটা করতে হবে। লাইব্রেরি ইউজ করলে তো করবাই, জাস্ট সিম্পলি এখানে কি টু আপার করে হুম। সিএস টা ঢুকাবো, তাহলে তো এই ইফ এলস এসব আর লাগবে না আর কি, অটোমেটিকলি সে করবে। ধরে হুম। নিচ্ছি নাই আমি যেহেতু তোমাকে একদম সি শিখাচ্ছি, মানে একদম তোমার একদম প্রথম প্রোগ্রামিংটা, তো আমরা ধরে নিচ্ছি একদম র লেভেলে, যেভাবে প্রোগ্রামাররা একদম শুরুর দিনে করতো সেভাবে আমরা করতেছি। তুমি লাইব্রেরি ইউজ তুমি করতে পারবা যে কোনো সময়, বাট তুমি এটা অনেক সময় না করতে পারো, এই জন্য আমি আমাকে এটাই করে দিচ্ছিলাম ওকে। আচ্ছা, এখন আমরা সিচুয়েশন একটু কমপ্লেক্স করি। সিচুয়েশনটা হলো যে এখানে তো একটা ওয়ার্ড নিছি, একটা ওয়ার্ড দিতে পারছি না, সেন্টেন্স দিতে আছে যেখানে আল্লাহ দুনিয়া সবকিছু থাকবে, যে কমা দাড়ি কমা অনেক কিছু থাকবে, স্পেস থাকবে। হ্যাঁ, এরকম থাকতে পারে যে স্পেস, হ্যাঁ, তারপর একটা স্পেস আরো হাবি যাবি আরো হাবি যাবি, ঠিক আছে, কমা সেমিকোলন, ঠিক আছে। আচ্ছা, কমা নাই দিলাম, মনে করো একটা সেন্টেন্স যেখানে স্পেস আছে, আর কমপ্লিকেট না করি, ঠিক আছে। স্পেস আছে, স্পেস থাকতে পারে, আর অনেকগুলা, মানে লম্বা একটা সেন্টেন্স যেখানে মাঝখানে অনেকগুলা স্পেস, মানে অসম পরিমাণ, নন ইউনিফর্ম পরিমাণ তোমার স্পেস আছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, লজিক লজিক এখন কিন্তু ওইটাই, প্রথম ক্যারেক্টারটা আপার কেস, তারপরে যতগুলা ক্যারেক্টার আছে আপার কেস অথবা লোয়ার কেসের, ওগুলা ইমিডিয়েটলি কি হইতে হবে বলো দেখি, আপার কেস লোয়ার কেস এটা ফলো করতে হবে। যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি পি চৌতাত্তর ওয়াই টি, ওকে, তবে এখানে যতগুলো স্পেস গেছে ততগুলো স্পেস যাবে। তারপর এইচটা কি হবে বলো দেখি, ছোট হাতের, ওটা বড় হাতে, তারপর এনটা ছোট হাতে, তারপর একটা স্পেস গেছে, এরপর এফটা কি হবে, বড় হাতে, তারপর ছোট হাতের, বড় হাতের, ছোট হাতের, স্পেস গেল, তারপরটা কি হবে, মনে করো একটু চেঞ্জ করি, এখানে এস আছে, তো এস বড় হাতের গেল, একটা স্পেস গেল, এখন এটা কি হবে, ডিটা ছোট হাতের। ছোট হাতের স্যার। এমন করে এমন মনে করে না যে, স্যার প্রথমটা বড় হাতের পরের বাকিগুলো মানে প্রতিটা ওয়ার্ডের প্রথমটা মানে বড় হাতের, না, প্রথমটা বড় হাতের না। ক্যারেক্টার আপার কেস লোয়ার কেসের জগতে ওরা টগল করবে, যে আগের ক্যারেক্টারটা আমার কি ছিল,
আপার কেস ছিল না লোয়ার কেস ছিল। তো লজিকটা আসলে এখান থেকে, এই যে আমি মাত্র কথাটা বললাম, এখান থেকে লজিকটা বাইরে হয় যে আগের লাস্ট যে ক্যারেক্টারটা ছিল সেটা কি ছিল। মানে তোমার কাছে ইনফরমেশন কি আছে স্যার, পৃথিবী উল্টে যাক যাই হোক, প্রথম ক্যারেক্টার তো আপার, এটা আপনি ঠিক করে দিয়েছেন। আর ওইটা যদি আমি বলে দিই বাকি ক্যারেক্টারগুলোকে আমার বলার দরকার আছে পরেরগুলো কি হবে। আগেরটা যদি আপার হয় তাহলে 2 নম্বরটা কি হবে, লোয়ার হইতে হবে। 2 নম্বরটা যদি লোয়ার হয় তারপরটা কি হইতে হবে, আপার হইতে হবে, ঠিক না? আপার হইতে হবে, বুঝছো? এখানে অনেকগুলো স্পেস ভাঙে যখন এখানে আসলাম, আমি এই দেখো, প্রথম ক্যারেক্টার কখনো ইস হইতে পারে, কখনো বড় হাতের ইস, কখনো ছোট হাতের ইস হইতে পারে। আমি যে এখানে ছোট হাতের ইস করলাম এটা বুঝলাম কি হবে, না লাস্ট যে ক্যারেক্টারটা ওটা আমার কি ছিল, আপার বলে না, আমি এটা লোয়ার হইলো, ঠিক না? জি স্যার। আর স্যার এখানে দেখো, এখানে খেয়াল করো, এই ওয়ার্ডের লাস্ট ক্যারেক্টারটা লোয়ার ছিল বলে অনেক দূরে স্পেস, অনেকগুলো স্পেস পাড়ি দেওয়ার পর এই এফটা কি হয়েছে, আপার হয়েছে। তাহলে আমাকে কি মনে রাখতে হবে, লাস্ট যে ক্যারেক্টারটা চেঞ্জ করছিলাম ওইটার স্ট্যাটাসটা কি। সেটা যদি আপার থাকে তাহলে কারেন্ট যে ক্যারেক্টারটা, এই কথাটা মনে করে শোনো, লাস্ট ক্যারেক্টারটা যদি স্ট্যাটাসটা আপার থাকে বর্তমানটা করতে হবে লোয়ার, আগেরটা যদি লোয়ার থাকে বর্তমানটা করতে হবে আপার। তাহলে ক্যারেক্টার ওয়াইজ আমরা যখন আগাবো, প্রথম কথা হলো যে স্পেস যদি থাকে তাহলে অ্যাজ ইট ইজ, আমরা একদম অ্যাজ সিম্পল আছে, প্রথমে এটাই লিখি আমরা, স্পেস যদি থাকে, ক্যারেক্টারটা যদি স্পেস হয়, ক্যারেক্টার যদি স্পেস হয় তাহলে কিছু করব না, কিছু করব না। কি করব, সিম্পলি আমরা চেঞ্জ স্ট্রিং যেটা আছে সেখানে ওইটা মানে ভরে দিব আর কি, ঠিক আছে? যেটা আছে সেটাই থাকবে। ওকে, যদি না হয়, যদি না হয় জগতে কি কি পড়ে বলো দেখি, যেটা আমি বলতেছি যে ধরে নিই যে এখানে কোনো পাংচুয়েশন থাকবে না, শুধু কি লোয়ার কেস আপার কেস থাকবে, তাহলে এই এলস এর জগতে এই বাকি জিনিসগুলো আছে না। জি স্যার। এখন এখানে তো আর বুঝতে পারছো এখানে কি ইভেন অর্ডার কিছু আর থাকলো, ইভেন অর্ডার কিছু থাকলো? না স্যার, মিলবে না তো। ইভেন অর্ডার মানে ইভেন অর্ডার উপর এটা ডিপেন্ডই করে না, ইভেন্টের উপর এটা ডিপেন্ড করে ঠিক ইমিডিয়েট আগের ক্যারেক্টারটা কি। দেখো প্রথম ক্যারেক্টারটা আমরা যেটা লজিকটা আমি দিব সেটা হলো একটা এরকম যে প্রথম যে ক্যারেক্টারটা আছে এইটা, যেটা আমি বলেই দিছি যে চেঞ্জ স্ট্রিং এর, স্যার চেঞ্জ ইলসে যাওয়ার পরে স্যার আমরা কাউন্ট করে আগের মতো করতে পারি না, ইভেন অর দিয়ে। কাউন্ট করবা, কাউন্ট কিভাবে করবা, এই যে মনে করো 0 1 2। স্যার ধরলাম একটা ওয়ার্ড মানে প্রিন্ট করছি, তো এটা কাউন্ট ওয়ান হইলো, তো তারপর একটা স্যার টু, থ্রি, এভাবে করে করে মানে ইভেন ওয়ার্ডের ইয়াটা স্যার মেনটেন করা যেতে পারে। হ্যাঁ এইভাবে করা যেতে পারে, ঠিক আছে? যে ওই এদের যে ন্যাচারাল যে পর্যায়টা 0 1 2 3, ঠিক আছে? আচ্ছা ওর ভার্সনটা এড করি, আমি একটা ভার্সন করতাম, আর ও যেহেতু কোডটা আমাদের রেডি আছে ওর ভার্সনটা আমরা একটু অ্যাপ্লাই করি, কাউন্ট অ্যাপ্লাই করি। আমরা যদি এলসে যখন আসবো তখন একটা জিনিস করবো আমরা আসলে, এটা কত দূর গেছে এলস, এটা এলস, এলসে আসার পর আমরা একটু তাকায় দেখবো যে আমরা আসলে অডে আছে না ইভেনে আছি। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, কাউন্টার করতে হবে, কাউন্টিং হোয়াট, কাউন্টিং অনলি দিস ক্যারেক্টার নট স্পেস। কথা বুঝছো? জি স্যার। তাহলে আমি একটা কাউন্টার ধরে নিলাম, মানে ক্যারেক্টার কাউন্টার, ঠিক আছে? কেয়ার সি, ঠিক আছে? সি এ দিয়ে দরকার নেই আমার, ইনিশিয়ালি 0, ঠিক আছে? মানে একটা ক্যারেক্টার আমি দেখি নাই। তাহলে যখন তুমি এই যে এলসে আসবা প্রথম ক্যারেক্টারটা ধরা পড়ছে, ঠিক না? প্রথম জি ক্যারেক্টার মানে প্রথম প্রথম আলফাবেট ওয়ালা ক্যারেক্টার ধরা পড়ছে, তো সেক্ষেত্রে এটা 0 হবে। 0 যদি হয় তাহলে এই লজিকে যাবে, ঠিক না? যে যদি বড় হাতের থাকে, যদি বড় হাতের থাকে তাহলে ওটা কি ছোট হাতের বানাবো, আর না থাকলে অ্যাজ ইট ইজ। জি স্যার। ওকে, এটা এই যে অ্যাজ ইট ইজ, এই যে যাই হলো না কেন তার, আর যদি যদি অড ক্যারেক্টার হয়, তুমি থাকো যে আমি ফ্লোটাকে বুঝাই, প্রথমে পিটা যখন বড় হাতের প্রথম এই যে পিটা আসবে, বা এই পিটা যখন আসবে ওটা তারপর কেস বানাইলাম, এখন তুমি কাউন্টার ট্যাগ বাড়াইতে হবে না, যাতে জি স্যার। পরের ইটারেশনে তোমার এই ওয়াইটাকে তুমি কি বানাইতে পারো, ছোট হাতের ওয়াই বানাইতে পারো। জি স্যার। এই জন্য তুমি যখন এই যে এই চেঞ্জটা করলা, এই ব্লকটা হয় এখানে ঢুকবে অথবা এখানে ঢুকবে, তো এই ব্লকে ঢোকার পর বের হওয়ার সময় কি করবা, এই ব্লক স্যার থেকে সেটা। বের হওয়ার সময় কি করবা, কাউন্টারটা প্লাস প্লাস করে দিবা, ঠিক না? জি মানে স্যার। তুমি মানে ইভেন পজিশন থেকে অড পজিশনে গেলা, এখন অড পজিশনে যখন আসবা তখন তুমি কি আবার এখানে যখন ঢুকবে তখন কি এখানে যাবে না এলসে যাবে, এলসে যাবে। এলসে যে তখন কি আপার থাকুক আর লোয়ার থাকুক ওটাকে কিসে কনভার্ট করবে, লোয়ারে কনভার্ট করবে। বুঝতে পারছো? জি স্যার। আর স্পেস কি ক্যারেক্টারের মধ্যে আনবো, ক্যারেক্টার তো কোনগুলা, ক্যারেক্টার 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 মানে স্পেস কিন্তু ক্যারেক্টারের মধ্যে পড়তেছে না, আলফাবেটিক ক্যারেক্টার হলো এই লেটার গুলা।
এগুলা যদি কাউন্ট করো তাহলে লাভটা কি হলো? তাহলে তো ওই যে ইভেন নট যে একটু আগে করলাম ইন্ডেক্স দিয়ে, তাহলে ওটা তো সমান হয়ে গেল, ঠিক না? জি স্যার। তাহলে এখানে আই হওয়া যাবে না, এখানে কি হতে হবে? সি হতে হবে, সি ইকুয়াল টু এটা হতে হবে, ঠিক না? এটা দেখতে একটু বাজে দিছে। স্ট্রাকচার যদি ফলো করো, প্রথমে কি করলাম, প্রথমে ক্যারেক্টারটা আমি একটা ভ্যারিয়েবলে নিলাম যাতে সুবিধা হয় আবার লিখতে না হয়। যদি স্পেস হয় তাহলে কিছু না, ইগনোর। আর যদি স্পেস না হয় তাহলে কি হতে পারে? আমরা দেখতেছি কি, এই যে স্যার 0 বড় হাতের, 1 এর পর 2 বড় হাতের, এটাকে ধরছি আমরা 3। দেখো স্পেস কিন্তু 3 না, এইটা হলো 3। তাহলে 4 এ দেখো বড় হাতের, 5, 6 বড় হাতের। তাহলে কি ইভেন পজিশন, এই যে 6 5 এগুলা কিসের ভিত্তিতে আসছে? স্পেস বাদ দিয়ে যে বাকি ক্যারেক্টার গুলা, ওগুলা যখন আমরা কাউন্টার দিয়ে প্লাস প্লাস করছি সেখান থেকে আসছে। এই জন্য এলসে যখন ঢুকলাম মানে কি, এটা একটা আলফাবেটিক ক্যারেক্টার। আলফাবেটিক ক্যারেক্টারের কাউন্টার যখন 0 মানে কি, এই পজিশন গুলোকে বোঝাচ্ছে যে প্রথমটা, দ্বিতীয়টা, অথবা ষষ্ঠটা, চতুর্থটা, ঠিক না? জি স্যার। তো তখন আর কি তোমার হবে এরকম আর কি। আর যদি না হয় তাহলে কি কি হবে তোমার? অড ক্যারেক্টার গুলোর জন্য তোমার লোয়ার কেসে করব। আর যাই হোক না কেন, আলফাবেটকে যখন আমরা চেঞ্জ করবো এলস ব্লকে, তো আমরা শেষ করবো কি দিয়ে? ভবিষ্যতের জন্য কাউন্টার ট্যাগ বাড়ায়, যাতে অড ইভেন্টটার কাজটা এখন করলাম, মানে এখানকার কাজটা করলাম, ভবিষ্যতে যাতে অড হয়, বা অর্ডের কাজটা করলাম, এর পরটা যাতে ইভেন হয়। ওই জন্য এটা দুই ক্ষেত্রে তো বাড়িতে হবে নাকি? জি স্যার, দুই একটা ক্ষেত্রে ক্যারেক্টার তুমি বাড়াতে ডিল হবে। করলাম নাকি, তুমি বাড়িতেই হবে। তো এইভাবে কাজটা করা যায়। লাস্ট তুমি প্রিন্ট করলাম, তাহলে কাজ করে না। এই যে এটা জাস্ট ফলো করো, ছোট হাতের বড় হাতের, বাকিগুলো এমনি ফলো করবে। ছোট হাতের বড় হাতের, ছোট হাতের বড় হাতের, আহ, ছোট হাতের বড় হাতের। এমন না যে বুঝতে এটা কাজ করছে, কিন্তু এমন না যে বড় হাতের হইলে আচ্ছা আরেকটা ট্রাই করে দেখায়, অথবা বলছে স্যার ছোট হাতের বড় হাতের হইতেছে কেন? এ বি সি, তাহলে বড় হাতের ছোট হাতের বড় হাতের, দূরে বড় হাতের, দুটো ছোট হলে তো হইলো নাকি? দেখি, ছোট হাতের হয়েছে না? জি স্যার। কাজ করছে তো। তো এইটা একটা ভার্সন। এটা হলে কি একদম কাউন্টার ইউজ করে ও ইজিলি করলো আর কি, ঠিক আছে? এটা একটা ভার্সন। আমি এটার একটা ভার্সন দেখাইতে পারছি। সেক্ষেত্রে আমরা যেটা করব, ওই যে স্ট্যাটাসের কথা বললাম, আমরা একটা স্ট্যাটাস ফলো করবো। আমরা এখানে কাউন্টার নিচে তো, মনে করো আচ্ছা ওটা আমরা ইউজ করি, যাও জাস্ট আমি নামটা চেঞ্জ করব। স্ট্যাটাস তো ফ্ল্যাগ, যে কোনো একটা নাম নিলে হইতো আর কি, বুঝছো? আচ্ছা তোমাদের বোঝার সুবিধার্থে আমি একদম আরো ভালো মতো করি জিনিসটা। ইউ মানে আপার, হুম, ইউ মানে আপার, এন্ড এল মানে লোয়ার, ঠিক আছে? এল মানে লোয়ার। তো দেখো ইনিশিয়ালি আমি কি করলাম, আমার যে চেঞ্জ স্ট্রিংটা আছে, আমি তো এটা শিওর যে প্রথম স্ট্রিংটা কি হবে, প্রথম স্ট্রিংটা অলওয়েজ কি হবে? ছোট হাতেরই হবে, ঠিক না? জি স্যার। প্রথম স্ট্রিংটা ছোট হাতের হবে। তো আমি ছোট স্যার হাতের যদি ফার্স্ট না থাকে স্পেস তাহলে দিয়ে কি দিলে। হবে? আমি একটা টানারি একটা ইকুয়েশন ইউজ করে আমি এটা ইউজ করে ফেলবো, যে যদি ছোট হাতের থাকে, ছোট হাতের হয়, তাহলে কি, তাহলে এটা উম, এটা হয়ে গেল, এটা এখানে তো ক্যারেক্টার না, এটা হলো মাই স্ট্রিং এর প্রথম ইন্ডেক্সটা, এটা পরে করতেছি। যদি এটা না হইলে কি, না হইলে কি বোঝা যাচ্ছে? এটা তাহলে কি আপনার কাছে ছিল, আপনার কাছে আছে, ঠিক না? জি স্যার। এটা হলো কি ইউজিং ফ্ল্যাগ, ওটা হলো কাউন্টার ইউজ করে, এটা হলো ফ্ল্যাগ ইউজ করে, হ্যাঁ। আশা করি বুঝতে, দুইটা ভার্সন শিখলে তুমি অ্যাসপেক্ট গুলো চিনতে পারবা, কিভাবে অ্যাঙ্গেল, একটা প্রবলেম কতভাবে সলভ করা যায়, অ্যাঙ্গেলটা বুঝতে পারবা। দেখো আমি কি করলাম, প্রথম ক্যারেক্টারটা এখন আমার কি, এটা আমি একদম শিওর না, 100% শিওর না প্রথম ক্যারেক্টার কি বড় হাতের। আমি কি ধরলাম স্ট্যাটাসটা, যে প্রথমটা হলো বড় হাতের। মানে আমি পিছনে তাকাবো, যে প্রথম প্রথম হাতেরটা কি ছিল, বড় হাতের ছিল না মানে ছোট হাতের ছিল, মানে কারেন্ট স্ট্যাটাস হলো ইউ, মানে বর্তমানে লাস্ট যে ক্যারেক্টার আমরা ডিল করছি সেটা সেই স্ট্যাটাসটা কি, সেটা আপারে। ওকে, তাহলে এলসে যখন আসবো আমি কি চেক দিব বলো দেখি, যে কারেন্ট স্ট্যাটাস কি, কারেন্ট স্ট্যাটাস কি ইউ। কারেন্ট স্ট্যাটাস যদি ইউ হয় আমি কি কি বানাইতে হবে বলো? লোয়ার বানাইতে হবে না? জি স্যার।
যেহেতু এখানে উপরে আছে, এটা আমি উল্টাভাবে লিখি যে কারেন্ট স্ট্রেস যদি এল হয়, মানে লো কারেন্ট মানে কারেন্ট স্ট্রেস যদি এল হয়, তাহলে আমরা কি করব, তাকে কি করব, লোয়ারে যে থাকে তাকে আপার বানাবো, এখানে আপার বানাইলাম। আর যদি লোয়ার না থাকে তাহলে কি আছে, আপার আছে। আপার থাকলে কি করব, আমরা লোয়ার বানাবো। ঠিক আছে, এটা কি হলো, তুমি ফ্লোটা চিন্তা করো। প্রথম ক্যারেক্টারটা আমরা কি লাগলাম, আপার কেস রাখলাম, এই জন্য কি আপার, মানে আমি এটা মানে খাতায় টুকে রাখলাম যে আমার লাস্ট ক্যারেক্টারটা কি ছিল, টুকে রাখলাম এটা। নেক্সট ক্যারেক্টারটা যখন আসবে, এটা এটা অবশ্যই জিরো থেকে শুরু হয় না, কত থেকে শুরু হবে, ওয়ান থেকে শুরু হবে না? 1 থেকে, জি স্যার। মানে প্রথমটা তো আমি ঠিক করে আসলাম, তো প্রথম দ্বিতীয় ক্যারেক্টারটা কি অবস্থা এটা, এটাই যদি স্পেস হয় তাহলে তো ইগনোর, যদি না হয় তাহলে আমরা কি করব, তাহলে অবশ্যই এটা আপার কেস অথবা লোয়ার কেস, যাই হোক না কেন। এখন আমি কি কিসে পরিবর্তন করবো, এটা আমার আইডিয়াটা, নলেজটা আমার কই থেকে আসবে, আমি কি জানি লাস্ট ক্যারেক্টার কি ছিল? জানি না। এই স্ট্যাটাস আমি লিখে আসছি না যে কি ছিল তার। স্যার যদি আপার ছিল স্যার, জি স্যার। যদি আপার থাকতো, আমি আসলে এই যে লাইনটা আমার লিখতে যাচ্ছি না, বাট কি করার, লিখি, এটা নিয়ে আসি এখানে, একই কথা যদিও। হুম, এইবার আসলে বুঝছো, স্ট্রেসটা আপার মানে কি, মানে আগের জন, ওল্ড জন যে ছিল, মানে ওল্ড যে ক্যারেক্টারটা, সেটার অবস্থানটা বোঝাচ্ছে না। এই স্ট্রেসটা কিসের, এর ইমিডিয়েট আগে যে ক্যারেক্টারটা ছিল তার স্ট্যাটাসটা বুঝছে না, সে কিছু ছিল, আপারে জি ছিল, স্যার। তাহলে আমার এখন আমার গুরু দায়িত্ব কি, এটাকে লোয়ার বানানো। লোয়ার বানানোর আগে চেক করবো এটা কি অলরেডি আপার নাকি, যদি আপার হয় তাহলে লোয়ার বানাইলাম, নাকি অ্যাজ ইট ইজ, মানে লোয়ার লোয়ারে রাখলাম। এখন আমি কি করবো, স্ট্যাটাসটা চেঞ্জ করবো না? জি স্যার। তুমি মাত্র কি কাজ করলা, এই যে তোমার এখন কারেন্ট ক্যারেক্টার কোনটা, এটা না? এই ক্যারেক্টার সাথে তুমি কি করলা, স্যার লোয়ার বানালাম স্যার। লোয়ার বানাইলা, তাহলে ওই আবার টুকের খাতায় আবার কি আপডেট করতে হবে না, কি বানিয়েছি আমি, লোয়ার স্ট্যাটাস বানিয়েছি। ইকুয়ালস লো, জি স্যার। এটা জিরো ওয়ান দিয়ে করতে পারতাম, আর এটা অবভিয়াস আর কি, এটা ইউএল দিয়ে করলে সুবিধা। তো আগেরটা ছিল ইউ, তো বানাইলাম আমি লো, কি বানাইলাম, লো বানাইলাম, টুকে রাখলাম। একভাবে এলসে যখন যাবো মানে কি, স্ট্যাটাস ইউ না মানে কি, স্ট্যাটাস এল, এলসে আসছো মানে কি, তুমি কোন কোন স্ট্যাটাসের কারণে আসছো, এল এর কারণে আসছো, মানে এটা কার স্ট্যাটাস, ওল্ড ওল্ড ক্যারেক্টার স্ট্যাটাস না? জি স্যার। ওল্ড ক্যারেক্টার স্ট্যাটাস ছিল লোয়ার, তাহলে এখন তোমার গুরু দায়িত্ব কি বলো, কি বানানো, স্যার আপার বানানো। ইউ মানে আপার বানানো, তাহলে আপার বানাইলা তো, এই যে চেকিং চেকিং শেষে আবার বানাইলা, আবার বানানোর পর স্ট্যাটাসটাকে আপডেট করতে হবে না, যে আপার বানাইলাম। স্ট্যাটাস ইউ, জি স্যার। মানে কি করলা, টুকে রাখলা, যাতে ভবিষ্যতে যখন আবার এই ঘুরে আসবে এটা শুনে যাতে বুঝতে পারে যে ইউতে আছে না এলে আছে, এখানে প্লাস প্লাস লাগবে না। এটা কি বুঝতে পারছো? জি স্যার। বড় হাতে থাকলে ছোট হাতের, বড় হাতে থাকলে ছোট হাতের, ছোট হাতে থাকলে বড় হাতের, বড় হাতে থাকলে ছোট হাতের, এর কাজ করে, ঠিক আছে। স্যার ইনপুট ইনপুট দেওয়ার সময় স্যার ফার্স্ট একটু স্পেস দিয়েন তো, তাহলে কি হয়? ফার্স্টে স্পেস, স্পেস দিলাম, স্পেসটা ইগনোর করছে না, কিছু না জি তো, স্যার। ঠিক আচ্ছা। আছে। বাকিরা কি বুঝছো, ও তো বুঝছে। হুম স্যার। ওকে, জি স্যার। এখানে কি কি ইউজ হলো বলো দেখি, এখানে তুমি বুঝতেছো তো, তুমি কিন্তু এখন ওই যে নভেম্বর মাসে যখন ক্লাস শুরু করছিলাম তুমি কিন্তু ওই লেভেলে নাই, আমরা এটা এক্সপেক্টও করি না যে তুমি ওই লেভেলে থাকো। আজকে যা ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, এই জন্য কোডটা দেখো, তোমাকে শুধু আমি আগে এককালে কি শিখেছিলাম, শুধু এতটুকু শিখেছিলাম যে টার্নারি অপারেটর কিভাবে ইউজ করে, সেখান থেকে তোমাকে আপডেট করে আমরা ইফেলসে আনছি। ঠিক আছে, ইফেলস থেকে আমরা তোমাকে কি শিখেছি, ফ্ল্যাগ ইউজ করা শিখেছি, ফ্ল্যাগ ইউজ করা শিখেছি, এই যে প্রাইম নাম্বার যখন পড়ছি, সেখান থেকে আমরা তোমাকে কি শিখেছি, ফর লুপ শিখেছি। সেখান থেকে আমরা তোমাকে এরপরে কি শিখেছি, অ্যারে শিখেছি। তারপরে আমরা কি শিখেছি, স্ট্রিং শিখেছি, স্ট্রিং শিখেছি। তারপরে আমরা তোমাকে স্পেশাল ফাংশন ইউজ করা শিখেছি। এই সবগুলা জিনিস অ্যাজ এ হোল একসাথে কাজ করতেছে। এমনকি এই যে স্পেসিফায়ার কিভাবে একটা ডেটা ইনপুট নিতে হয়, এগুলোও শেখানো হয়েছে। ওকে, জি স্যার। তো আস্তে আস্তে আচ্ছা। যত দিন যাবে, এক পর্যায়ে এই সেমিস্টার শেষে যখন তুমি বের হবে, তখন তোমার ফুল একটা ক্যাপাসিটি হবে, যেখানে বর্তমানে আমাদের কোড কত লাইনে চলতেছে, এটা 44 লাইন হতে চলতেছে, কত 400-500 লাইনও যাবে হয়তো। পরের কোনো সেমিস্টারে হয়তো 150 একটা কোর্স আছে, যেখানে তোমাদেরকে একটা প্রজেক্টে আসলে বানাইতে হবে, এই যে সি এগুলা ইউজ করে আর কি, প্রজেক্ট 1 বলে এটা।
সেখানে তোমাকে একটা টুল বা একটা অ্যাপ্লিকেশন বানাতে হবে এই কোড টোড করে। সেখানে অবশ্যই 40 লাইন সীমাবদ্ধ থাকবে না, এটা 4500 অথবা 450, 500, 1000, 1200 লাইন যাবে। তো এটার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। আস্তে আস্তে বড় কোডের দিক যাবো আর কি, বড় হবো আস্তে আস্তে আর কি। আচ্ছা, বোরিং লাগার কথা না, বাট কারো কি বোরিং লাগতেছে নাকি একটু বলো তো? না স্যার। এই এক একটা কোড দিয়ে অনেক কিছু শেখা যায়, ঠিক না? আমরা নর্মালি সবসময় আমরা একের ভিতর অনেক টাইপ জিনিসপত্র, মানুষ ইফিসিয়েন্ট কাজকর্ম করতে চায়, একের ভিতর অনেক টাইপ জিনিস শিখতে চায়। তো এগুলা করে থেকে ভালো কিছু আর নাই এই ধরনের জিনিসগুলো শেখার থেকে। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা আমরা করতে চাচ্ছি সেটা হইলো অনেকটা একটু ইন্টারেস্টিং। তোমাকে দুইটা স্ট্রিং দেওয়া হবে। টোটাল স্ট্রিং ওয়ান 100 ধরে নিই, আর হলো স্ট্রিং টু। আমি ওর চেহারাটা দেখাইলেই তুমি বুঝতে পারবে যে স্যার এর সাথে হবে নাকি। আমি নোটটা করে নিই। মানে অনেকটা কি মানে মিক্স মিক্স করতে হবে। সহজ কথা আমি বলি, মানে যদি বলি দুইটা স্ট্রিং মিক্স করতে হবে। মিক্স করতে হবে, মিক্স করে তোমাকে একটা মিক্স ভার্সনটা প্রিন্ট করতে হবে, সহজ কথা যদি বলি। লিস্টার ওয়ান যাবে এটা এইভাবে, স্ট্রিং টু যাবে এখানে। দুইটা স্ট্রিং ইনপুট নিয়ে নিলাম। মানে আমি যদি চেহারাগুলো দেখি যে আমি এক্সপেক্ট কি করতেছি, আমি এক্সপেক্ট করতেছি এরকম ABC ডি, একটা আছে মনে করো PQRSTU। আমি চাচ্ছি এটা রূপটা কেমন হবে, এরকম A E। আচ্ছা, ABCD লিখে নিই আগে। এখানে লিখলাম কিউ, এখানে আর, এখানে SRQ। এটা কি হলো ABCD, তারপর PQRS। বুঝতে পারছো মানে আমরা কি করতে চাচ্ছি? জি স্যার, ফার্স্ট স্ট্রিং থেকে একটা, তারপরে স্ট্রিং থেকে আরেকটা, এভাবে এভাবে করে করে। হ্যাঁ, এবং এবং এটা ভাইস ভার্সা, বুঝছো? এটা ভাইস ভার্সা। ভাইস ভার্সা বলতে আমি কি বোঝাচ্ছি? PQREF আছে, তাহলে APQR গেল, ডিও গেল, এবার কি বাকিগুলা? মানে বুঝতে পারতেছো তো? মানে একটা একটা করে নিব, কারো যদি বাকি থাকে গেলে কি করবো, শেষে অ্যাড করিয়া দিব। দুইটা ভার্সন হইতে পারে। এগুলাকে বলে স্যাম্পল কেস। যারা এই যে আইসিবিসি প্রোগ্রামিং করবা তাদের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে তুমি শুধু এইটা চিন্তা করে চলে গেলা, তোমার ওই ফাইলে কিন্তু শুধু এইটা সীমাবদ্ধ নেই, এরকম দেওয়া আছে। এরকম দেওয়া থাকতে পারে না, প্রথম এই যে কি প্রথমটা ছোট পরটা বড়, এটা কি প্রথমটা বড় পরটা ছোট। জি স্যার। তো তোমার কোড শুধু তুমি যদি এইভাবে মানে জাস্ট এই স্যাম্পল ইনপুট ওয়ান থেকে বায়াসড হয়ে যাও, তুমি এইভাবে কোড করবা, এগুলার জন্য কি মানে ওয়া খাবে, মানে ওয়া বলে রং অ্যান্সার খাবে। তুমি বলছো কি কিতা হইলো, কিতা হইলো মানে কি তোমার কোডের এই কোর্সটা হ্যান্ডেল হয় নাই। তুমি শুধু ভাবছো যে প্রথমটাই মানে বড় হয়, না প্রথমটা বড় না হইতে পারে। তো এই হলো অবস্থা। আমাকে একটা চেঞ্জ স্ট্রিং নিতে হবে, যেখানে আমরা লিখবো আর কি। এটা 100 ক্যারেক্টার ধরি আমি। 100 তো মানে দুইটা তো মিলাবো আমি, 100 তো 200 ধরি। ঠিক আছে, ক্যারেক্টারটা নেওয়ার পর আইডিয়াটা কি বলো দেখি। আমরা একটা একটা করে ক্যারেক্টার রাখবো। তো সবার প্রথমে যেহেতু এই কেসটা আমি প্রথমে বলেই ফেলছি, এটা কি হবে বলো দেখি। প্রথমটা বড় হইতে পারে, দ্বিতীয়টা বড় হইতে পারে, অথবা প্রথমটা ছোট হইতে পারে, প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট, অথবা দ্বিতীয়টা ছোট, সরি, প্রথমটা ছোট দ্বিতীয়টা বড়, এরকম হইতে পারে। তো প্রথমে তুমি বুঝতেছো কি যে স্যার এরও 4টা ক্যারেক্টার, এর কয়টা ক্যারেক্টার, এর 6টা ক্যারেক্টার, চারটা চারটা করে নিছি ইমিডিয়েটলি পর পর, লাস্টে দুইটা এক্সট্রা কি জোড়া লাগাই দিছি। তাহলে কি বুঝলাম না দেখি, তাদের কমন যে লেনটা, মিনিমাম যে লেনটা, ততটুকু উভয় উভয় পক্ষ থেকে কি আমরা কাটি। কাটে যেটা বড়টা থাকে, বড়টা যে এক্সট্রা যে ক্যারেক্টার গুলো ওগুলো পিছনে লাগাই। এই তো ফিলোসফিটা নাকি? জি স্যার। তাহলে প্রথমটা থেকে নিব, প্রথমটা, তারপরে লাগাও কি দ্বিতীয়টার প্রথমটা, এরপরে প্রথমটা দ্বিতীয়টা, এরপরে দ্বিতীয়টার প্রথমটা। এই তো মানে প্রথম ইটারেশনে কি হবে, এর পর এর পি লাগবে, দ্বিতীয় ইটারেশনে এর বি এর সাথে এর কিউ লাগবে, তারপর ইটারেশনে এর সি এর সাথে এর আর, তারপর ইটারেশনে এর ডি এর সাথে এর এস, এর এস। তারপর কি এর আর কিছু লাগানোর আছে? এর কিছু আছে? আছে কি না স্যার। কিছু? না। তাহলে এই যে এর চারটা লাগে গেল। তাহলে কি এই যে তোমার এতটুকু চলে আসলো, এই যে এতটুকু চলে আসলো, এরপর আমরা কি লুপটা শেষ করে দিব।
জাস্ট তারপরে কি ম্যানুয়ালি আমরা কি করব, বাকি এই জিনিসগুলো আমরা অ্যাড করে দিব কার পিছনে, যে চেঞ্জ স্ট্রিংটা আছে তার পিছনে। এই টিউটা কার কার পক্ষ থেকে আসতেছে, এটা লেন্থটা কি, বড় না ছোট? বড় না? বড়টা থেকে আসতেছে। বড়। আর দেখো তুমি মানে, আর বুঝবা কি হবে যে বড়র কতটুকু কতটুকু অংশ বাকি আছে। তুমি দেখো 4টা ইটারেশন গেছে তো, 4টা ক্যারেক্টার গেছে। আর তুমি যদি চিন্তা করো পি কিউ আর এস টি এর ইন্ডেক্সটা কত, 4। 4 না? তাহলে যেখানে আই এর ভ্যালু শেষ হবে, এই যে আই টু একটা কাউন্টার নিব, যেখানে আই এর ভ্যালুটা শেষ হবে সেখান থেকে শুরু করে কোন পর্যন্ত, শেষ পর্যন্ত, লেন্থ মাইনাস ওয়ান পর্যন্ত, বড়টা লেন্থ মাইনাস ওয়ান পর্যন্ত টানা আমরা কপি করবো কোথায়, আমার চেঞ্জ স্ট্রিং এ। আইডিয়াটা বুঝতে পারছো, ফিলোসফি বুঝতে পারছো কিভাবে কি করবো? এটা হ্যাঁ আমার স্যার। প্ল্যান, এখন প্ল্যান অনুযায়ী আমরা আগাবো আর কি। আল্লাহর নামে শুরু করবো আই থেকে। এটা কতদূর যাবে, কতদূর যাবে বলো দেখি, মিনিমাম পর্যন্ত যাবে না? এই দুইটা স্ট্রিং এর কি মিনিমাম পর্যন্ত যাবে না? জি স্যার, ছোটটার পর্যন্ত আর কি। হ্যাঁ। আমরা চাইলে, আচ্ছা লেন্থ তো বারবার বেরি করতে হবে, আমরা বের করিনি। হুম, চাইলে, আচ্ছা দরকার নেই, এই ছোট জিনিসের জন্য আমি ফাংশন ইউজ করতে চাচ্ছি না। ঠিক আছে, টানের ইউজ করে একটা সুবিধা আছে না, এই টুকটাক জিনিসগুলো তুমি হাতে কলমে করে ফেলতে পারছো, নাহলে এগুলোর জন্য তোমাকে এরকম একটা ফাংশন আছে বুঝছো, মানে যারা দুধ ভাত আর কি টাইপ, এই মিনিমাম ম্যাক্সিমাম এরকম ফাংশন আছে, যারা একটু আর কি দুর্বল তাদের জন্য আর কি। তো তুমি এই কাজটা করতে পারো না, এটার জন্য তুমি এখানে আসায় বুঝতে পারবা। তুমি হয়তো জিজ্ঞেস করো না স্যার এগুলো আবার কার আন্ডারে আছে, যেমন আমার নিজেরও মনে নাই যে কোন লাইব্রেরি আন্ডারে এটা আছে। তো এরকম ডিপেন্ডেন্ট হওয়া যাবে না বুঝছো, নিজে নিজে নিজের কাজ করে ফেলতে হবে, কথা বুঝছো? তাহলে মিনিমাম লেনটা পাই গেলাম। কতদূর যাবো বলো দেখি, মিনিমাম লেন পর্যন্ত যাবো নাকি? স্যার কি করব, আমাদের চেঞ্জ যে স্ট্রিংটা আছে, চেঞ্জ স্ট্রিং এর প্রথমে আইতে রাখবো কি, প্রথম স্ট্রিংটা না, প্রথম স্ট্রিং কি এসটি ওয়ারেন এর আইটা নাকি? জি স্যার। আচ্ছা বাই দাও, তুমি দেখো দেখি প্রথম যে ক্যারেক্টারটা, ওটা তো ওইটা প্রথম স্ট্রিংটা জিরোটা আসবে, বাট আমাদের চেঞ্জ স্ট্রিং এর জিরো ইন্ডেক্সে কি পেয়ে যাবে নাকি? চেঞ্জ স্ট্রিং এ কি ওয়ান নাম্বার ইন্ডেক্সে পিটা যাবে না? ওয়ান। জি স্যার, ওয়ান ওয়ান ইন্ডেক্স নাম্বার নেবেন। তাহলে স্যার। এখানে চেঞ্জ স্ট্রিং এর তো এটা কাউন্টার না, যেটা জোড়া লাগাচ্ছে মানে কি, এটা কাউন্টার রাখি আমরা, যে কতগুলো ওই যে ক্লাসে দেখাইছিলাম যে একটা কাউন্টার রাখি নতুন জিনিস ভরলে সি প্লাস প্লাস, বুঝছো কথা? ইনিশিয়ালি সি থেকে শুরু করব, মানে প্রথম ক্যারেক্টারটা কোন পজিশনে থাকবে, জিরোতে না? যখন কিছুই ছিল না, এখানে যখন এই যে এটা চেঞ্জ স্ট্রিংটা যখন কিছুই ছিল না তখন কত ছিল, জিরোতে ছিল ইন্ডেক্সটা। প্রথম ক্যারেক্টারটা বসাইলা সি প্লাস প্লাস করে, সি এর পয়েন্টারটা কত দিকে মুখ করে থাকবে, ওয়ানে পয়েন্ট করে থাকবে, ঠিক না? জি স্যার। লাইনটাকে জি লিখে স্যার। তাহলে বুঝতে পারবা। এটাই তো নাকি? সি এর তুমি দেখো এখানে সি এর ইনিশিয়াল ভ্যালু কত, জিরো। আগে বসান তারপর বাড়ান, সি এর ইনিশিয়াল ভ্যালু জিরো, তাহলে জিরোতে বসবে এ, গেল। নিচের লাইনে যখন আসবা ততক্ষণে কি সি জিরো থেকে কততে কনভার্ট হয়ে গেছে, স্যার ওয়ান। ওয়ানে না? তাহলে এখানে যখন বসাবে কি, আগে বসান তারপর বাড়ান, আগে বসাই ওয়ান বসাবো, ওয়ানে কত বসবে, দুই নাম্বার স্ট্রিং এর প্রথমটা, আই 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 মানে কি জিরোতম পজিশনের পজিশনটা নাকি? জি স্যার। ততক্ষণে ওয়ানটা কিসে রূপান্তর হয়ে গেছে, টুতে রূপান্তর হয়ে গেছে না? টুতে চলে গেছে, সিতে সি হলে ওয়ান থেকে টুতে হয়ে গেছে না? জি স্যার। জিরো থেকে ওয়ানে গেছে, এখানে ওয়ান থেকে টুতে গেছে, আগে বসে গেছে ওয়ান, এখানে আগে বসে গেছে জিরো, তারপর ওয়ানে বাড়ছে অটোমেটিক্যালি। এই ওয়ানটাই না পরে এখানে কি আগে ওই যে আগে বসাবো কত বসাবো, এই চেঞ্জ ভ্যালুটা বসানো ওয়ান। আমার এটা বলা অপেক্ষা রাখে না, কারণ এর থেকে কঠিন পরীক্ষা তোমরা দিয়ে আসছো সিটিতে। সো সি এর ভ্যালু এখানে ওয়ান বসলো, টুতে আপডেট হলো, টুটা কিসের, পরের ইটারেশনে এই যে বিটা বসবে কোথায় বসবে, জিরোতে বসবে। এখানে আই দিতা টুতে কি স্যার। কোথায় বসতো, জিরোতে বসতো না আবার, টুতে বসতে হবে না এই বিটাকে? পরের ইটারেশনের এই যে বি, প্রথমটার বি আর পরেরটার কিউ, এরা কোথায় বসবে, ওই জিরো ওয়ানে বসবে আবার, এখানে এখানে বসবে, না স্যার, টু আর থ্রি। টু আর থ্রিতে বসবে। তাহলে কি এই প্লাস প্লাস দিয়ে তো সম্ভব নাকি? জি আর এটা স্যার। যেহেতু ইউনিফর্ম, এটা তো এমন না যে স্যার কখনো পাঁচে কখনো ছাপ্পান্নতে কখনো বাহাত্তর এরকম কি নড়াচড়া করতেছে, সুন্দর করে ইনক্রিমেন্টালি বাড়তেছে। কিভাবে বাড়তেছে, যত দিচ্ছ তত করে, মানে এটা মানে কন্টেনারের মতো, দিচ্ছ বাড়ে, দিচ্ছ বাড়ে, দিচ্ছ বাড়ে, এইভাবে বাড়ে আস্তে আস্তে। ওকে। জি স্যার। তাহলে এই লুপটা চলার পর কতটুকু আপডেট হবে, এই এর চারটা, এর চারটা কাভার করবে না? জি স্যার।
তাহলে এখন i এর কারেন্ট ভ্যালু কত? 4। i এর কারেন্ট ভ্যালু কত হবে? 4 হবে না? 0 0 1 1 2 2 3 3, তারপর 4 হবে। 4 হয় কি? 4 কি, এই যে মিনিমাম লেন্থ কত ছিল? 4। 4 কি 4 থেকে ছোট? এই কি হইলো? না স্যার। তারপরে বের স্যার হয়ে যাবে, বের হয়ে যাবে না? জি স্যার। এখন জি স্যার তোমাকে কি, এখন এখন যে পরের ফলোটা, এটা কি, এটার কাজটা কি? যে স্যার যে বাকি যে অংশটা, যে 4 থেকে শুরু করে শেষ পর্যন্ত, এটা আপনাকে কি করতে হবে? অ্যাড লাগ, এটা কি স্ট্রিং, জোড়া স্ট্রিং অ্যাড করে দিতে হবে না? জি স্যার তাহলে ইন্টিজার, ইন্টিজার জে ইকুয়াল কত, কত থেকে শুরু? 4 থেকে শুরু না? ফোর এখন ফোরে যে ছিলাম, এটা কি, এটা কার মধ্যে আছে? আই এর মধ্যে আছে না ভ্যালুটা? জি স্যার এখন আই তো তুমি ইন্টিজার লোকালি দিছো, এখন বের হয়ে গেলে তো আই তো গায়েব হয়ে যাবে, তাহলে এটা কি করতে বলো দেখি। স্যার কত বাহিরে ভ্যালু থাকে? ইনিশিয়ালাইজ করি বাইরে শেষ করবো, মনে আছে কিনা তোমাদের? দেখেছিলাম আমি যে দুই ভাবে করা যায়। মানে যখন তোমার ভ্যালুটা দরকার, আসলেই দরকার, তখন তুমি কি করবা, এইভাবে আর কি, বাইরে ডিক্লেয়ার করে দিবা স্যার আই। এখন তোমার আই ভ্যালুটা 0 হচ্ছে, এখান থেকে বের যখন হবে তখন আই ভ্যালু 4ই থাকবে। এটা জাস্ট সিম্পলি কি করবা, আই করে নেবে। ওকে। জি স্যার যে ভ্যালুটা কতদূর যাবে, কতদূর যাবে? স্যার ম্যাক্সিমাম লেন্থ পর্যন্ত। ম্যাক্সিমাম কার, প্রথমটা না দ্বিতীয়টা? স্যার দ্বিতীয়টা। দ্বিতীয়টা। দ্বিতীয়টা কেমন, ছোট না বড়? স্যার বড়। বড় 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 কোনটা আছে? দেখো, বড়টা লাগবে না? বড়টা, আর এখানে ছোটটা যদি এটা হয়, তাহলে একটা মজার জিনিস করা যায়, যে লেন্থ মাইনাস লেন্থ টু মাইনাস মিনিমাম লেন্থ, এটা করা যায় না? তাহলে বড় লেন্থটা পাবা। একটা যোগ হবে তো, L1 + L2। বলছি যোগ, লিখছি প্লাস, জি এইটুকু স্যার নাকি? আর কারো যদি বলতে স্যার আমার মাথা গরম হয়ে গেল স্যার, তার জন্য এরকম। এটা হলো মিন, এক্স মিন। আসলে অনেক ভাবে করা যায় জিনিসটা, তুমি এভাবে করতে পারো, এইটা ভিডিওতে থাকলো, এইভাবে করতে পারো, ম্যাক্স লেন্থ পর্যন্ত, হ্যাঁ, জে প্লাস প্লাস, এগুলা কথা বুঝো, ওই যে একই লজিক, বাকি লজিক তো সেম। স্যার উপরে লজিকটা চেঞ্জ করা হয়নি স্যার ম্যাক্সিমামের ক্ষেত্রে। এটা করে দিলাম। যদি নাকি ঠিকই ছিল জি নাকি? স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, হ্যাঁ। তো অনেকে এটা নিতে পারবে না হয়তো, না, ঠিক করে দিই। ঠিক আছে, বড়টা হলে বড়টা, ছোট হলে ছোটটা। তাহলে ওই 4 নম্বর কোশ্চেন থেকে শেষ পর্যন্ত যাব। আমার যে কারেন্ট স্ট্রিং আছে কোনটা, বড়টা, বড়টা কোনটা? বড়টা হলো স্ট্রিং 2, বাট আমি কেমনে বুঝলাম যে 2 নম্বরটা বড়? হুম। লেন্থ বড় হয়ে যাবে। যদি প্রথমটা বড় হয় তাহলে স্ট্রিং 1 এরটা আসবে, আর যদি দ্বিতীয়টা বড় হয় তাহলে আসবে দ্বিতীয়টা। ঠিক আছে, জি স্যার বাকি সবকিছু সেম। লাস্টে প্রিন্ট করবো অবশ্যই, এত কষ্টের জিনিস বানিয়েছি। স্পেস স্ট্রিং, দুইটা স্ট্রিং দিতে হবে, এ বি সি ডি। কি তা হইলো? স্যার গেট ক্যারেক্টার নেন ইনপুটের পরে। স্ক্রিনে কি নিচ্ছে না এইভাবে? স্যার একটা গেট সিএসএর দিলে আর কি ওই এক্সট্রা নিউ লাইনটা বাদ যায় না? এটা মানে কি, নতুন লাইন না দেওয়া পর্যন্ত আমি নিচ্ছি, এখানে ইস্যু কি আসলে?
এটা বলতেছো? না স্যার, স্ক্যানএফ এর পরের লাইন আর কি, এই যে গেট সিএইচএআর দিয়ে ব্র্যাকেট দিলে যে এটা হয় আর কি, মানে এরকম প্রবলেম ফেস করছি আগে, মানে একটা ইনপুট নিলে পরে আর নেয় না। কি প্রথমটার মাঝখানে প্রথম নাকি আর শেষে? দ্বিতীয়টা মানে দুইটার পরেই স্যার, দুইটার পরেই। দুইটার পরে? মানে স্যার প্রথমটারও পরে দ্বিতীয়টারও পরে, দুইটার মানে পরে? দুইবার আর কি। জি স্যার। এরকম কেন উইয়ার্ড? এপি, বিকিউ, সিআর, ডি, এসডিএস, টিইউ, ই কই থেকে আসলো আবার? লজিক ঠিক আছে না? দুইটা স্ট্রিং নিলাম, লেন্থ বের করলাম, ম্যাক্স লেন্থ মিনিমাম লেন্থ বের করলাম, মিনিমাম লেন্থ দিয়ে রাখলাম, তারপরে যেটা বড় ওইটার বাকি অংশটা আমি রাখলাম এখানে। আচ্ছা, আচ্ছা, বাই দ্য ওয়ে, চেঞ্জ স্ট্রিং এ যে আমরা রাখতেছি, চেঞ্জ স্ট্রিংটাকে ক্লোজ করতে হবে, বুঝছো? এই কাজটা করি না আমরা? যেহেতু আমরা দায়িত্ব নিছি না, স্ট্রিংটাতে ভর্তিছি কি আমরা ভর্তিছি, তাহলে এই কাজটা হয়তো আমাদেরকে করতে হবে। এটার কোনো ইস্যু হতে পারে আসলে। এ বি সি ডি, পি কিউ, আর এস টি ইউ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে না? জি জি স্যার, স্যার। এখন ঠিক আছে স্যার। এইখানে ওই আটা মানে জিনিসটা বলে, আয়ের জিনিসটা এটা আসলে আরেকভাবে করা যেতে পারতো। তুমি এটা ভিতরে রাখো ইস্যু না। ইস্যু না কেন? মানে যে মিনিমাম লেন্থ এটার মধ্যে তো 4 আছে, ঠিক না? এখানে এটা জি স্যার। মিনিমাম লেন্থ আছে, না দেখি। এটা ইউজ করতে পারো চলে। অযথা মানে পছন্দ করি না যেটা বাইরে থাকুক আর কি। তো এখানে আই ভিতরে আছে, এখানেও ভিতরে আছে, ঠিক না? সবকিছু ঠিক আছে না, মিনিমাম লেন্থ থেকে ম্যাক্সিমাম লেন্থ। ওকে, জি স্যার। ঠিক আছে, এই কোডটা এইভাবে করে। এই কোডটা ছোট বড় দুইটার জন্য কাজ করবে, যেমন পি কিউ আর এস টি ইউ, এ বি সি, ডি, দুটোর জন্য কাজ করবে, বুঝছো? বোথ ল্যান্ড কাজ করতেছে, কারণ আমরা এই যে এই লজিক গুলো এখানে দিছি যে এই কারণে, বুঝছো? জি স্যার। জি স্যার। এখন আমরা যে প্রবলেমটা করবো এটা হলো তোমার কি বা যে প্যালিন্ড্রোমিক স্ট্রিং বুঝা, স্ট্রিংটা প্যালিন্ড্রোমিক কিনা। যেমন এবিএ বা আব্বা, আব্বা স্ট্রিংটা কি প্যালিন্ড্রোমিক না নাকি? স্যার। ম্যাডাম, আচ্ছা, ম্যাডামটি কি হয়? জি স্যার, ম্যাডামও হয়। হয়তো স্যার। একটা ওয়ার্ডই নিচ্ছি আমরা, সেন্টেন্স নিচ্ছি না। তো স্ট্রিংটা নেওয়ার পর এক্সাম্পলটা দেখায় আগে, হাতে কলমে এক্সাম্পল বের করো। ম্যাডাম যেটা আছে, ম্যাডাম, ম্যাডামে দেখো 0 1 2 3 4, টোটাল ক্যারেক্টার হলো 5টা। হ্যাঁ, আর দেখো জিরোতে যে আছে, 0 1 2 3 4, তো জিরোতে যে আছে 4 এর সেম আছে। দেখো মানে সহজ কথা, প্রথমটা পিছনেরটা, প্রথম থেকে সেকেন্ড, সেকেন্ড লাস্ট ফার্স্ট, মানে প্রথম সেকেন্ড এন্ড সেকেন্ড লাস্ট, থার্ড এন্ড থার্ড লাস্ট, কথা বুঝছো? আব্বা যেটা আছে ফার্স্ট লাস্ট, সেকেন্ড সেকেন্ড লাস্ট, সেম না? জি স্যার। আর মনে করো যে আম্মা, এটাও হবে। আম্মু, এটা আবার হবে না আবার, ঠিক না? এইউ এর প্রথমটা তো ডিসকোয়ালিফাই না, প্রথমটা জি শেষটা কি স্যার। মিলছে? না স্যার। হবে না। সো বুঝতে তো পারছো আমরা কি করব, প্রথমটার সাথে শেষটা মিলাবো। শেষটা মানে কত, এল এল মাইনাস ওয়ান নাকি? এল জি স্যার, মাইনাস এল ওয়ান মাইনাস, মাইনাস ওয়ান। দেখো প্রথমটা হলো 0, শেষেরটা কি 4 না? 4 মানে কি 5, সরি, 0 1 2, শেষেরটা থ্রি থ্রি। স্যার।
থ্রি মানে কি, 4 - 1 - 0। আমি প্যাটার্নটা ধরা বোঝানোর চেষ্টা করছি। প্রথমটা যদি 0 হয় এর সাথে কম্পেয়ার করছি শেষেরটা, শেষেরটা ইন্ডেক্স কত? 4 - 1 - 0 মানে 3। ওকে, ওকে, জি স্যার। বুঝো তো? 4 থেকে একবার দিলে কত হয়? 35 হয় না 3 হয়? 3 হয়। থাক, এই জন্য না বলি আর। এম হইলো 1-এ আছে, 1। এ এমটার পজিশন কত? 2। 2কে কিভাবে মেলানো যায়? 4 - 1 - 1, যেটা আসলে 2। বুঝো কি? জি স্যার। এ এম হলো 2, বাট প্যাটার্নটা বুঝো, লাস্টের দিক থেকে তো, সেকেন্ড লাস্ট বলতেছি না। তাহলে n - 1 থেকে এই ইন্ডেক্সটা বাদ দাও, তাহলে কত আসতেছে? 4 - 1 - 1 মানে 2। ওকে, জি স্যার। এভারেজ যে কোনো একটা স্ট্রিং, যে মনে করো এই যে এর পজিশন কত? 4 কটা স্ট্রিং, 3 4 5টা স্ট্রিং, মানে 4। 4 নম্বরে আছে। 4 নম্বরের সাথে প্রথমটা মিলাবা, মানে কি 4 নম্বর, 4 নম্বর আছে মানে কি, এমনি তো n - 1 হয়ে আছে, বা লেন্থ -1 হয়ে আছে নাকি? যেহেতু এদিক থেকে প্রথমটা এদিক থেকে প্রথমটা মিলাচ্ছ, এই জন্য কি n - 1 থেকে 0 বাদ দিলে এটা পাওয়া যায়। n - 1 থেকে 1 বাদ দিলে এটা পাবা। n - 1 থেকে 2 বাদ দিলে এটা পাবা না? জি স্যার। লেন্থ হলো 5, 5 থেকে 2 বাদ দাও, কত হচ্ছে? 3 হচ্ছে। তার থেকে এর পজিশনটা বাদ দাও, 0 1 2 মনে করো। 0 1 2 তো, এন n - 1 মাইনাস আই, আই এর ভ্যালু 2 আর এন এর ভ্যালু 5। 5 থেকে 5 - 1 - 2, তাহলে 5 থেকে 3 পর 2, মিলতেছে না? জি স্যার। তাহলে এইটাই হবে লজিক। বাই দা ওয়ে, একটা জিনিস দেখো তো, এই যে আব্বাজিটা এর সাথে এ মিলে, বি এর সাথে বি মিলে, এই বি এর সাথে কি আবার এই বিল মিলানোর দরকার আছে? না স্যার। এই যে দুই ক্যাটাগরি, আমি তো এই ফার্স্টের সাথে সেকেন্ড লাস্ট গুলা মিলাচ্ছি, এই পিছনে থেকে আবার উল্টা মিলানোর দরকার আছে? যে প্যালিন্ড্রোম সে তো অলরেডি এই অর্ধেক হাফ দেখার পর হয়ে যাবে। কথা বুঝছো কিনা? আর যার হওয়ার না, সে কি আর হবে? না স্যার। মনে করে যে এইটা, লুপট এই যে এ বি সি ডি এ, এটা কি এ মিলবে বি মিলবে? বা মনে করো এটা বি বি, এ মিলে বি বি মিলে, বা সি আর ডি তো মিলে না। এইটা দেখার জন্য কি যে ডি এর সাথে যে সি মিলে না, এটা মিলানো, এটা দরকার আছে? বি এর সাথে যে আবার বি মিলে, ওগুলোকে দেখা দরকার আছে? আমি এখান থেকে চলে যাবো না, অর্ধেকটা দেখলে তো হয়ে যাচ্ছে, এটা বুঝো কিনা? জি জি স্যার, স্যার। অর্ধেক বোঝাতে প্যালিন্ড্রোমিকের হবে ক্ষেত্রে স্যার। অর্ধেকটা দেখলেই মিলানো হয়, মানে বাম পাশ থেকে ডান পাশ মিলালে হয়। ডান পাশ থেকে বাম পাশ মিলানোর তো দরকার নেই। কারণ আমি যখন বলি আমি আর তুমি সমান, তখন কি তোমার পক্ষ থেকে বলার দরকার আছে আমি আর তুমি সমান? না স্যার। নাই। তাহলে কতদূর পর্যন্ত যাব? 0 থেকে তো শুরু করবো, কতদূর পর্যন্ত যাব? লেন্থ, লেন্থ লেন্থ মাইনাস ওয়ান। মাইনাস, লেন্থ -1 না, লেন্থ/2। লেন/2। জি লেন্থ স্যার। বাই টু। ইফ লেন্থ আবার নাই, লেন্থ, লেন্থ অফ, সেটা বাইরেই বাইর করি, বারবার ইউজ করা লাগবে এটা। লেন্থ অফ লেন্থ, ইফ ইফ স্ট্রিং 1 এর আই পজিশনের ক্যারেক্টারটা স্ট্রিং 1 এর লেন্থ -1 মাইনাস আইথ মাইনাস আই। পজিশনের সাথে মিলে, তত ভালো। বাট আমরা সবসময় কি, আমরা মানে খারাপ মানুষকে যেটা মানা করে সেটা আমরা করি, হ্যাঁ? ধরে নিই যে সে ভালো মানুষ, ধরে নিই সে প্যালিন্ড্রম, যখনই সে মিলবে না, তখন কি করব? স্যার যদি ফ্ল্যাগ না মুভ মিলে করে। তাহলে তো কি বলবো, যে ফ্ল্যাগ জিরো, ফ্ল্যাগ উল্টায় চলে যাবো, ফ্ল্যাগ জিরো। বাইরে আসে কি চেক করবো? না, এটা ফাংশন চালিয়ে করাই তো, বা দরকার নেই ফাংশন নেওয়ার। লজিক ঠিক আছে কিনা, যদি না মিলে তাহলে ঠিক আছে। ওকে, বা আগে লিখি, ইয়েস। আব্বু লিখলে কি হবে? নো।
ABCDEF, না শুধু তো কাজ করে তো নাকি? জি স্যার। জি স্যার। হুম। ম্যাডাম, একটা বেজোড়া একটা নাম্বার দেখি, এটা কি বেজোড়া না ম্যাডাম? 1 2 3, হ্যাঁ 5। ম্যাডাম হলো পাঁচটা ক্যারেক্টার বলা, হ্যাঁ। আর আব্বা ছিল আর আম্মা ছিল কি মনে করি কি 4টা ক্যারেক্টার বলা। এটা জোর বিজোর সব ক্ষেত্রে কাজ করে। যাদের আর কি কনফিউশন, স্যার L/2 করলে জোরের ক্ষেত্রে তো কেমন হবে, বিজোর ক্ষেত্রে কেমন হবে, ওই অর্ধেকে আসেই পড়বে, বুঝছো? বুঝছো? এটা হলো প্যালিন্ড্রোমিক চেকার, জি এভাবে স্যার। কাজটা করা যায় আসলে। এখন একটা মেগা প্রবলেম করব। একটু প্রবলেমটা কমপ্লেক্স মনে হইতে পারে, বাট শিখতে পারলে খুবই ভালো লাগবে। খুবই ভালো লাগার কথাই। এটা আসলে যারা আইসিবিসি বা প্রোগ্রামিং করবে, কম্পিউটার প্রোগ্রামিং, তাদের জন্য এটা লাগবেই। তাদের জন্য লাগবে না, আসলে তাদের জন্য লাগবে বলতে আসলে তাদের ফিলোসফিটা লাগবে। তারা বিভিন্ন প্রবলেমে ওই স্ট্রিংটা, মানে ওই ওই প্রবলেমটা ইউজ করবে। বাট আমরা ওইটা লো লেভেলে আসলে বিহাইন্ড দ্য সিন কি পলিসিতে চলে, ওইটা আমরা ডেভেলপ করব। এটা হলো তোমার একটা সাবস্ট্রিং ফাইন্ডার, হ্যাঁ। আমাদের দুইটা দুইটা স্ট্রিং থাকবে। এটা হলো মেইন স্ট্রিং, আর এটা হলো সাব স্ট্রিং, ঠিক আছে। অথবা এটা কি বলে, সার্চ স্ট্রিং, যেটাকে আমরা খুঁজতেছি, সার্চ স্ট্রিং, ঠিক আছে। মেইন স্ট্রিং, এটা সার্চ স্ট্রিং, মানে যে স্ট্রিংটাকে আমরা খুঁজবো মেইন স্ট্রিং এর মধ্যে। খুবই সহজ হিসাব, ঠিক আছে। এখানে কপি করি। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো তো। স্যার প্যালিন্ড্রোমিকটা আমরা যদি স্যার রিভার্স করে নেই দুইটা কম্পেয়ার করলে হবে না? রিভার্স করে নিলেও হবে, আর রিভার্স করতে হবে তোমাকে ফাংশন না ইউজ করে, এটা আমরা চাচ্ছি আর কি। ফাংশন না ইউজ করে রিভার্স করবা, আলাদা একটা অ্যারে নিবা, ওখানে রিভার্স করে একটা অ্যারে বানাবা, তারপর দুইটা ইকুয়াল ইকুয়াল কম্পেয়ার করবা। আচ্ছা। ওটা বেশি ওভারকিল হয়ে যায় না? তোমার আলাদা একটা মেমোরি লাগতেছে, আবার একটা ফর লুপ চালাচ্ছ। আমরা তো একটা ফর লুপ চালাই বের করে ফেললাম, তুমি আবার অ্যারেতে বসাচ্ছ। অ্যারেতে বসানোর সময় তো আবার রিভার্স করার সময় আবার লাগবে, অ্যারে অ্যারে ইউজ করে রিভার্স করতে হবে। তারপর একটা কম্পারিজন আবার রিভার্স করে তোমার অ্যারে ইউজ করে আবার কম্পারিজন করতে হবে। যদি তুমি স্টার সিএমপি অথবা স্টার রিভার্স এগুলো ইউজ না করো। আর বুঝতেই পারতেছো আমরা লাইব্রেরি ইউজ করে রিকমেন্ড করতেছি না, কেন কেবল তোমার জন্ম হইলো, জন্মতেই তুমি যদি বিএমডাব্লিউ চালানো শুরু করো, সমস্যা না? সমস্যা না? ছোট হ্যাঁ থেকে শুরু স্যার। করতে। বিএমডাব্লিউ তো আর একদিনে বানানো হয় নাই, ওটা কিভাবে শুরুতে ছিল, ওই মানে প্রোটোটাইপটা দিয়ে শুরু করতে হবে। এই জন্য তোমরা যদি মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার পড়বা, তাহলে তোমাদেরকে একদম ইন্টেলের যে বর্তমানে যে চিপটা চলতেছে, এনভিডিয়া বা মনে করো এসপি যেগুলা ইউজ করে, ওগুলা কি তোমাকে শিখাবে নাকি? ওগুলা তো আমি আমি নিজেও বুঝবো না। বাট যেগুলা আসলে মানে যেই চিপটা থেকে 8088 8088 অথবা 8086, যেগুলো চিপ থেকে শুরু হয়েছিল, সেগুলো তোমাকে শেখানো হবে। বুঝতে কথা? কেন? জন্ম হয়েছে যেখান থেকে, ওইটা না আপডেট হয়ে ওভার দ্য ইয়ার 20 বছরে আজকে এই জায়গায় আসছে। শুরুটা যদি না বুঝতে পারো, শুরুটা ফিলোসফি কি ছিল, তাহলে কি পরগুলো বুঝতে পারবা? হিস্ট্রি জানতে হবে, ঠিক না? হিস্ট্রি জানতে হবে, হিস্ট্রি শুরু থেকে জানতে হবে। ওকে, কি 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 জানি বলতেছিলাম, হ্যাঁ। মেইন স্ট্রিং একটা আমার, সাব স্ট্রিং একটা আমার। সাব স্ট্রিং বুঝো কি? যেমন ইনক্লুডের এই যে ক্লুটা একটা সাব স্ট্রিং, এনসি একটা সাবসেট বুঝো তো, সাবসেট। জি সাবসেট স্যার, বুঝো বড় না? একটা জি স্যার। না, এটা অটো বসে খাবে নিছো। সেট জানি করছো, স্যার। সেট। হ্যাঁ স্যার। জি স্যার। স্ট্রিং এ যদি ক্যারেক্টারের একটা সেট মনে করি, ওখানকার ক্যারেক্টার গুলা নিয়ে একটা সেটকে আমরা বলছি সাবসেট। এখন সেটের ক্ষেত্রে নর্মালি কি হয়, এলোমেলো যে কোনো 1 2 3 4 5 একটা আছে, 5 1 2 কি সাবসেট, তোমরা বলছো হ্যাঁ। বাট স্ট্রিং এর সাবসেট আমরা বলছি কন্টিগুয়াস, ঠিক আছে। কন্টিগুয়াস বা সিকোয়েন্সিয়াল মানে ক্যারেক্টার সেটকে আমরা সাবসেট বলছি। যেমন ক্লুট, ই, অথবা লুট, এরিও, মানে এরকম হবে না এখানকার আই আর এখানকার ই মিলে বলতেছে এটা সাবসেট না, সাব স্ট্রিং এটা বলা যাবে না। কি হবে, কন্টিনিউয়াস হইতে হবে, হ্যাঁ। ইমিডিয়েট পরপর সিকোয়েন্সিয়াল ক্যারেক্টার থাকতে হবে, এটাকে আমরা সাবস্ট্রিং বলতেছি। সাবস্ট্রিং বুঝছো তাহলে? বুঝছো? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার।
এখানকার সাবস্ট্রিং মনে করো একটা সিডি, ঠিক আছে? সিডি, এটা হলো সাবস্ট্রিং। ওকে, এটা 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 মানে আমাকে, তোমাকে অ্যান্সার দিতে হবে আছে কি নাই, এই স্ট্রিংটা আছে কি নাই। যেমন সিডি আছে, সিডিএফ কি আছে? না স্যার। সিডি কি আছে? আছে স্যার। এফজি তো আছে, বাট এফজি এইচ আই নাই, এ আই জে নাই, ঠিক না? স্যার তোমাকে বলবো যে এফ 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 জি এইচ জে আছে কিনা, আছে কি? না স্যার, মাঝখানে আয় আছে তো, নাই। তাহলে এফ জি এইচ ভালোই ছিল, 90% আসছিল, বাট এখানে কি নষ্ট হয়ে গেল না জিনিসটা? জি স্যার। আর এখানে সিডি এর ক্ষেত্রে কি ছিল, যে মিলে আলহামদুলিল্লাহ, ডিও মিলে আলহামদুলিল্লাহ, ইও মিলে আলহামদুলিল্লাহ বলে চলে গেল। সিডির ক্ষেত্রে তো এই সিডিতে মিলে চলে যাবে, সিডিএফ এর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে চলে যাবে, ঠিক না? যে অল্পের জন্য মিস্টেক হয়ে গেল, এই তো। জি স্যার। আচ্ছা, এই সিডি কি এবির সাথে মিলবে বা এফজিএইচ এর সাথে মিলবে? না স্যার। একটু wait করো। হ্যালো। জি জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। হ্যাঁ। সো জিনিসটা হলো, আমাদের আইডিয়াটা আমরা সেম। মানে তুমি দেখো, আমি মানে দেখো, সিডি মিলে যায়, ই ই মিলে যায়, ঠিক আছে, আবার সিডি মিলে এফ মিলে না, চলে আসি। আবার এর সাথে তো সি এর মানে তুমি ভাবো, এ বির সাথে সিডি এর দূর দূরান্তে কোনো মিলার সম্ভাবনা আছে এর সাথে, না স্যার। বি এর সাথে? বি এর সাথেও মিলবে না, সি এর সাথে মিলবে, সি এর সাথেও মিলবে না। আমার টেন্ডেন্সিটা এলো এরকম, বুঝছো? যে মেইন স্ট্রিংটা যেটা আছে এবিসিডি, ওইটার সাথে আমার যে আমার টার্গেট, এটা হলো টার্গেট স্ট্রিং বা সার্চ স্ট্রিং, এটা আমি গড়াটা মিলাবো, বুঝছো? জি গড়াটা স্যার। মিলাবো, মিলে না বাদ, গড়াটা মিললো, মিলে না বাদ, গড়াটা মিললো আলহামদুলিল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। তবে আমি কি করবো বলো দেখি, এই আমার গড়ার সাথে গড়া মিলছে, এখন কি আমার আমার সেকেন্ড ইন পজিশনের সাথে তার সেকেন্ড ইন পজিশন মিলাবো, মিললে আলহামদুলিল্লাহ, না মিললে বাদ, সামনে আগা যাবো, হ্যাঁ? জি স্যার। আর যদি মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ আগাবো বলে সামনে আগাবো। তারপর যে আমার এফ এর সাথে আমার থার্ড স্ট্রিং এর সাথে ওর থার্ড স্ট্রিং, থার্ড স্ট্রিং, আমার থার্ড স্ট্রিং মানে কি, আমি যদি কাউন্টার ধরি, আমার এটা যে পজিশনে আছে আর এটা আই পজিশনে আছে, তাহলে I+3 এর সাথে এই যে I+2 এর সাথে J+2 মিলাতে হবে, যদি এফ কে আর ই কে মিলাতে চাও, ঠিক আছে? যদি না মিলে তো বাদ। জি স্যার। তাহলে আমি যেটা করব, আমার মেইন স্ট্রিং এর গোড়ার সাথে আমি আমার সাব স্ট্রিং এর গোড়া মিলাবো, যদি গোড়া মিলে যায় বাকিগুলো এক্সটেন্ড করবো। তাহলে তুমি চিন্তা করো, এ সি এর সাথে এর এ মিলে না, তাহলে কি ওর বি এর সাথে আমি আমার এর ডি মিলাবো? হ্যাঁ। না স্যার। না স্যার। আর ওর এর সাথে আমার সি মিলে না, আমার ডি এর সাথে বি মিলাবো নাকি আমি? না কখন স্যার। মিলাবো? যখন এই সি এর সাথে সি মিলবে, তখন একটু একটু আশা পাবো যে আচ্ছা ঠিক আছে, একটু তো মানে 10% তো মিললো, বাকিটা যদি মিলে, মিলতেও পারে, নাও মিলতে পারে। না মিলে তো কি করব? না মিললে কি এসি, না যদি মিলে, মিল তো ভালো, যদি না মিলে এই সি এর সাথে এই গোড়া যে গোড়া মিলছে, এটা নিয়ে কি বসে থাকবো? না স্যার। আমি এই সিটাকে নিয়ে এসে কি পয়েন্টের সাথে কম্পেয়ার করবো? জি স্যার। হইতে পারে এখানে একটা সিডিএফ আছে, ওইটার সাথে হইতে পারবে না? জি স্যার। তাহলে যদি মিলে, আমরা যেই পজিশনে মিলছে ওই পজিশন থেকে ওর ডানের দিক যাওয়া শুরু করব। আমার যেখানে, আমার তো বাকিগুলো আছেই, আমার ওই বাকিগুলোর সাথে ওর যেখান থেকে মিলছে ওই গোড়া থেকে আমার গোড়ার বাকিগুলা মিলাবো, যদি না মিলে সামনে আগে যাবো। সহজ হিসাব, বুঝছো? বুঝছো? জি স্যার। ওইটাই এখন আমরা লজিতে করবো। আচ্ছা, আরেকটা জিনিস, আমি বুঝবো কিভাবে যে আমার যে সব পাই গেছে আমি, এই সিডি এর সাথে আমার সিডি ই এর সাথে আমার সিডি মিলে গেছে, আমার সিডি এর সাথে আমার সিডি ই এর সাথে ও সিডি মিলে গেছে, আমি কি এখন যদি আমার এখানে শেষ হয়ে গেছে না? স্যার কাউন্টার চালায়া পরেরটা সাবস্ট্রিং এর লেন্থের সাথে কম্পেয়ার করা যেতে পারে স্যার। লেন্থও মিলাইতে হবে, যে আমার মিলতেছে মিলতেছে এইভাবে কতজন মিলাবো? আমার তিনটা ক্যারেক্টার সাথে ও যদি তিনটা ক্যারেক্টার মিলায়, আমার কি এখানে দরকার আছে? এখানে ভি বসে আছে, ভি এর সাথে একে কাকে মিলাবো? মিলানো তো দরকার নাই, আমি আটকে যাবো, ঠিক আছে? তাহলে আমরা জি কোডটা স্যার। শুরু করি, এটা পথির মধ্যেই আমরা বুঝতে পারবো কি করে। তো সবার প্রথমে চলতেছে মেইন স্ট্রিং থেকে ক্যারেক্টার গুলো আমি নামাবো। কতদূর পর্যন্ত? স্টার লেন্থ অফ মেইন স্ট্রিং, শেষ পর্যন্ত দেখবো, যদিও শেষ পর্যন্ত দেখবো না, বা কিছুক্ষণের জন্য রাখি আর কি, এগুলো আমরা ঠিকঠাক করবো পরে যায়। তো মেইন স্ট্রিং থেকে শুরু করলাম, আমি কি চেক করবো যে আমার এটা কি সাব স্ট্রিং এর জন্য লিখতেছে, হ্যাঁ? জি স্যার। আমার কতদূর পর্যন্ত?
আমি কতগুলো মিলাবো, সিডিই আমার তিনটা ক্যারেক্টার মিলাবো, তো তাহলে স্টাইল হলো, ঠিক আছে না? জি স্যার। সেকেন্ড সেকেন্ড স্ট্রিং। আমি কি চেক করবো যে আমার যে ক্যারেক্টারটা, আমার ক্যারেক্টার মানে কি, আমার যে সার্চিং, যে আমার যে সার্চিং ক্যারেক্টারটা, এটা কি মিলে, কার সাথে মিলে, মেইন স্ট্রিং এর আয়ের সাথে কি মিলে, এটা ঠিক করবো। তো ফলো করো, আমি জাস্ট টেস্ট করি, আই ইকুয়াল 0। হ্যাঁ, আমি একটু বোঝার সুবিধার্থে লিখে রাখি পাশে। এটা আমার মেইন স্ট্রিং, এটা আমার সাব স্ট্রিং, ঠিক আছে? 0 1 2 3 4 5 6 7 0 1 2, এটা সাব স্ট্রিং আমার, এটা আমার মেইন স্ট্রিং। ওকে, তাহলে দেখো, এর যে জিরো স্ট্রিংটা আছে, এর জিরো স্ট্রিং এর সাথে আমার জি কি মিলে মিলে নাকি? মিলবে? না স্যার। মিলবে না। না মিললে কি হবে? মানে গড়ার সাথে গড়া মিললো না, আমি কি এই লোককে এই যে এই ফল লুপের কাহিনী কি ছিল, ব্রেক যে করে দেবো যদি স্যার, মিলে ব্রেক করে দেবো তাহলে স্যার। স্ক্যান করে সামনে আগাবো, বিসমিল্লাহ গলদ হয়ে গেল, বিসমিল্লাহ গড়াই গলদ, কি বাড়ি চলে যাবো না? জি স্যার। আমি দরকার আছে দেখার। বাই দা ওয়ে, আচ্ছা থাক, গড়ায় চলে গেল, আমি ট্রেস করে তোমাকে দেখাই, গড়ায় চলে গেলাম, এরপর কি হলো? এখান থেকে বের হয়ে চলে গেলাম, বের হয়ে কই গেলাম, পালায় চলে গেলাম না, এখানে পরে স্যার আসলাম। লজিকটা তো নট ইকুয়াল হবে না? হ্যাঁ, নট ইকুয়াল, তাহলে উপরে পালায় উপরে চলে আসলাম, আয়ের ভ্যালু 1 হইলো, বি এর সাথে কি আবার একই হবে, আয়ের ভ্যালু 2, আয়ের ভ্যালু 1, 1 নিয়ে আসলাম, যে মেইন স্ট্রিং এর 1 এর সাথে আমার কি ওই গড়া মিলাচ্ছি, আমার C0, আমার 0 থেকে সি আছে, সেটা কি মিলে মিলে না? না স্যার। আবার ব্রেক হয়ে চলে যাবে, আবার পড়ে যাবে, আয়ের ভ্যালু এখন কত হবে, 2 হবে। ওকে, তাহলে মাস্টার অফ 2, মাস্টার, এই যে মেইন স্ট্রিং অফ 2 তে আছে সি, আমার ফার্স্ট স্ট্রিং এর 0 তে আছে কত, সি, সি সি মিলছে তো? জি স্যার। কিছু তো করবো না, লুপটা উপরে চলে যাবে আবার নর্মালি। যদি মিলে তাহলে কিছু করছি, কিছু করি নাই, উপরে চলে গেছি, জের হলে একবার এলাম, তাহলে জের হলে একবার মানে কি, সি এর যে ইন্ডেক্সটা 0 ছিল ওটা কত হইলো, 1 হয়ে গেল। 1। জি স্যার। এই 1 এর সাথে এখন কাকে মিলাবো আমরা, এই 1 এর সাথে কি আমরা কি ওই 2 কে মিলাবো? না স্যার, এখানে তো এক বাড়ানো লাগবে স্যার। এক বাড়ানো লাগবে না, তুমি এখন জি খেয়াল স্যার। করো তো, ওর ওর 1 এর সাথে তুমি 0 মিলাইছো, মানে আয়ের ভ্যালু 1 ছিল, আয়ের ভ্যালু তো এই যে উপর থেকে 1ই নিয়ে আসছো, 1 এর সাথে 0 মিলাইলা। এখন 1 এর সাথে যদি 0 মিলে, তাহলে 1 এর সাথে 1 এর সাথে যদি 0 মিলে, এই 1 এর সাথে কি 2 মিলাইতে হবে না? এর 1 এর সাথে এর জিরো, এই জিরোর সাথে যদি ওর 1 মিলে, এই জিরোর সাথে যদি ওর 1 মিলে, এর 1 এর সাথে কি 1 মিলাবো? না স্যার, 2 মিলাইতে হবে স্যার। 2 মিলাবো। এই 2 না, 2 আসলে দেখতে কেমন, 1 প্লাস 1 না, যেখানে এই 1টা হলো এটা। জি স্যার। এই 1 মানে কি 1 প্লাস 0, যেখানে এই 0টা হলো এটা। জি স্যার। তাহলে তাহলে হইতেছে কি, যে আই প্লাস জে হইতেছে না? জে এর সাথে মিলাচ্ছি কাকে, আই প্লাস জে কে। জি স্যার। বুঝছো তো? তাহলে আই এর সাথে কাকে মিলাবো, আই প্লাস জে কে। জি। তাহলে জিরোর সাথে মিলবে কি 1 প্লাস 0, 1 প্লাস 0 মানে কি 1, মানে বি এর 1। সাথে, মানে সরি, মানে 2 প্লাস 2 প্লাস 0 মানে 2, 2 এর সাথে 0 মিললো। আর আচ্ছা, আমি যে ভুল লিখছি না, 1 তো হবে না, এখানে হবে কত, সি এর সাথে মানে এর সি এর সাথে এর 0টা মিলছে কত সাথে, 0টা স্যার মিলছে 0 আর 2 এর 2। সাথে, জি স্যার। একটা মিলছে, এই যে 1 মিলছে কত, 3 এর সাথে। হ্যাঁ, 3 মানে কত, 2 প্লাস 1, 2 মানে 2 প্লাস 0, এই 0টা হলো এইটা, এই 1টা হলো এইটা। 2 এর ভ্যালু, এই 2 এর কারেন্ট ভ্যালু কত ছিল, আই এর ভ্যালু ছিল সি, আর এই জে ইকুয়াল কত ছিল, 0 ছিল, 0 থেকে 1 হচ্ছে, 1 থেকে তারপর 2 হবে। আর 2 এর আই এর ভ্যালু কিন্তু 2 ছিল ফিক্সড। দেখো আমি এই যে এই লুপ থেকে এখানে আসছি না, তাই আই এর ভ্যালু কত নিয়ে আসছি, 2 নিয়ে আসছি। বাট এখানে কি হচ্ছে, জে এর ভ্যালু কি আপডেট হচ্ছে না আস্তে আস্তে, জি স্যার। মানে তুমি আস্তে আস্তে সরাচ্ছ, বাট যখন সরাচ্ছ তখন কি মানে, কি বলে এটা, রিলেটিভ পজিশন, মানে রিলেটিভ পজিশন, রিলেটিভ পজিশন কি, এই সি থেকে সামনে স্ক্যান করা, যে সি এর কত কত ঘর পরে, এর তো 0 1 2 বুঝা পাচ্ছ, যে এস স্ট্রিং এর মেইন স্ট্রিং এর কত ঘর, 0 ঘর, মানে কি সিটাই ইটসেল, 1 ঘর, মানে সি এর পরে 1 ঘর, ডি, সি এর পর 2 ঘর, মানে কি ই, যেটা আমরা জে দিয়ে প্রকাশ করতেছি, যে প্লাস জে, কথা বুঝছো? জি স্যার। তাইলে মিলাবো, যদি না মিলে বের হয়ে যাবো,
এইভাবে দেখো, সি মিলবে, সি এর জিরোর সাথে ওর টু মিলবে, ডি এর ওয়ানের সাথে ওর কত মিলবে, টু প্লাস ওয়ান, থ্রি মিলবে না, জি স্যার। ডিডি মিলবে। তারপর ওর টু, জের হলো টু, কত হলো, টু হলো, ডি, টু তে আছে ই, ই মিলবে কার সাথে, টু প্লাস টু ফোর, ফোরে কি আছে, ই আছে না, মিলে জি। গেল। জি স্যার। মিলে যখন উপরে যাবে কি হবে বলো দেখি, এর টুটা হবে কি, থ্রি হবে, জের ভ্যালু কত, টু থেকে থ্রি হবে না, জি স্যার। থ্রি যখন হবে তখন কি এখানে আর কিছু আসছে কি, তিন তো, স্যার লুপ থেকে বেরিয়ে তিন যাবে থেকে স্যার। লুপ থেকে বেরোয় যাবে। এখন তুই বলো যে, স্যার এত কষ্ট করে একটা জিনিস মিলাইলেন, পালায় চলে গেলেন, ঠিক করবেন না জিনিসটা? জি তাইলে একটা স্যার। কাজ করতে হবে না, এই যে আমরা যে না মিললে যে পালায় চলে যাই অথবা বের হয়ে আসি, এই যে বের যে হয়ে আসি, এটা চেক দিতে হবে না যে আদৌ আসলে কত পার্সেন্ট মিলছিল। জি স্যার। কথা কি বুঝছো, কত পার্সেন্ট মিলছিল এটা জানার দরকার না আমার, যে 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 ভ্যালুটা, এটা কি শেষ পর্যন্ত পৌঁছাইছিল? এখানে তো আমরা জের ভ্যালু পাবো না স্যার। যে ভ্যালু পাবা না, পাইতে কতক্ষণ বলো, উপরে ইন্টিজার, যে এটা বের করে দিব, উপরে যেতে দিব, বের করে দিলাম। জি স্যার। ওকে, তাহলে বের হওয়ার পর আমরা কি দেবো, যে মানে তুমি ভাবো যখন 100% মিলছে তখন না কি হয়েছে, যখন 100% মিলছে তখনই না জে এর ভ্যালু কি, ওই যে স্টার লেন্থ অফ যে আমাদের সার্চ স্পিড, ওটা সমান হচ্ছে না। জি স্যার। তুমি বলো যে, স্যার যদি ব্রেক খায় বাইরে হয় তখন কি হবে, যে ব্রেক খায় যদি বের হয় তাহলে কি সমান হবে? না স্যার। ব্রেক হলে তা মানে মাঝ পথে পালে চলে আসছে, বা 30%, 60%, 90% এসে পালে চলে আসছে, তাহলে কি সমান হবে? না স্যার, তখন সমান হবে না। সমান হবে না কিন্তু। তাহলে খেয়াল রাখো, এটা হলো লজিকটা না, যে মিলে গেছে বুঝো কি হবে, এটা হলো সেই লজিক, যে মিলে গেছে মানে শেষ পর্যন্ত সে গেছিল। ব্রেক হয়েছে কখন, ব্রেক হয়েছে যখন কি মানে ওই ওর কাভারেজের বাইরে তুমি ক্যারেক্টার মিলে দেখছো, সিডির পরে কিছু নাই, কিছু নাই, এর সাথে কাকে মিলাবো, বের হয়ে গেছি, তখন কিন্তু ব্রেক হয় না, কিন্তু ওটা তখন ব্রেক হচ্ছে লুপের ব্রেক। আর এখানে কি, এটা ফোর্সফুলি ব্রেক। এই ব্রেকটা কিসের, এই ব্রেকটা কিসের, যে না মিলার কারণে, ডিডেন্ট ম্যাচ। আর এই ফলোআপটা কিসের, নর্মাল, মানে কি বলে, মানে ক্যাজুয়াল যে আছে, যে কি কন্ডিশন ব্রেকিং, কন্ডিশন ব্রেকিং আর কি। প্রত্যেকটা ফলোভার একসময় কন্ডিশন ব্রেক হয়, কন্ডিশন ব্রেক হয় কখন, যখন সে চূড়ান্ত অবস্থা যায়, চূড়ান্ত অবস্থায় গেছে কখন, যখন সমান হওয়ার পরে যখন চূড়ান্ত অবস্থায় গেছে। তাহলে বুঝতে পারছো, তাহলে এই লজিকটা দিয়ে আমরা কি বলবো, যে আমরা পাই গেছি একটা ক্যারেক্টার না। জি স্যার। আমরা প্রিন্টেড বলবো, যে প্রিন্টেড কি, প্রিন্টেড হলো, ইয়েস, গট ইট ইন, গট ইট ইন ইন্ডেক্স পার্সেন্টেজ ডি। এখানে কত লিখবো, কত নম্বরে পাইছো বলো দেখি, মানে শুধু গড়াটা বলবো, বুঝছো? কত থেকে পাইছো, I+1 থেকে পাইছো কত দূর পর্যন্ত, ফ্রম দিস টু দিস, I+1 থেকে শুরু হবে, যাবে কত পর্যন্ত, I+J+1। এটা কি বুঝছো? জি প্রিন্ট স্যার। করলে আই ভ্যালু টু, টু এর সাথে এক যোগ করে কত, 3 নম্বর পজিশনে না সি আছে, কত জি পর্যন্ত, স্যার। টু প্লাস জে এর ভ্যালু কারেন্টলি কত, কয়টা, তিনটা ক্যারেক্টার, তাহলে 2+3 কত, ফাইভ, 5 + 6 মিলাও, 2 3 4, ওকে বেশি লিখছি, 2+3 কত, ফাইভ হয় না, 2 3 4, আচ্ছা -1, ঠিক আছে, 2+3, জে এর ভ্যালু কত, লেন্থের সমান স্যার না, আই প্লাস জেই হবে স্যার, শুধু আই প্লাস জে হবে মনে হয়। আই প্লাস, জি। I+J, 2 3 4, আচ্ছা আমরা তো ওই যে আমরা নর্মাল ক্যাজুয়াল জিনিসটা দেখতেছি না, ক্যাজুয়াল জি জিনিস স্যার। নর্মাল যে ইন্ডেক্সিং, যে 3 নম্বর ক্যারেক্টার, তার 5 নম্বর ক্যারেক্টার, তাহলে 2 2 + 3 কত হয়, টু আচ্ছা। প্লাস থ্রি না হলো না তো, সিডি, সি তে আছে 2 নম্বরে, তো 2+1, এটা 3 নম্বর, আমার মানে আর্টস কমার্সের 3 নম্বর বুঝাচ্ছি আমরা, জিরো ইন্ডেক্সিং না। 2 3 4, ফোর কে দেখাইতে হবে কি, ফাইভ আকারে না, তো ফাইভ কিভাবে জি হবে, স্যার। টু প্লাস তার লেন্থ -1, লেন্থ কত তার, 3 না, 2 3 5, 5 - 1 কত, 4। ওকে, স্যার আমরা তো ফাইভই দেখাতে চাচ্ছি স্যার। না না, আমরা, আচ্ছা আমরা ফাইভে দেখাইতে, জি স্যার। সরি। তো এই হলো অবস্থা, এরকম যখন হবে তখন কি, এটা যখন পরে এরপরে কই যাবে, উপরে যাবে না, তোমাকে উপরে যাওয়ার দরকার আছে? না স্যার, একটা পেয়ে গেলে তো ব্রেক করে দিলে হয় স্যার। হ্যাঁ, তোমাকে যদি বলে যে ভাই কতগুলো সাবস্ট্রিং আছে দেখাও, তাহলে আবার আলাদা বিষয়। আমরা একটা পেলে খুশি আর কি, সাবস্ট্রিং চেক করতেছি জাস্ট। যদি মাল্টিপল হতো তাহলে কি হতো বলো দেখি, এখানে সিডি একটা, পরে যদি আরেকটা সিডি হইতো ওইটা বের করতো না। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা রাখি, অনেকে বিশ্বাস করতে অসুবিধা হবে।
মনে করো এ বি সি ডি, এ সি ডি একটা গেল, হ্যাঁ। তারপর মনে করো যা স্পেসও দিল, একটা সি না দিই, এস এস দিয়ে সিডি আরেকটা দিই, স্পেস দিই, সিডি দিতে পারিনি, সিডি এখানে দিই, এটা হইলো। আচ্ছা, আমাদের তো স্ট্রিংটা দিলি, সিডি খুঁজতে যাবো না। 3 থেকে 5, 25 থেকে 27, 25 থেকে কি 27, 23, 24, 25, হ্যাঁ। তোমরা মিলা দিকে বাসা, এটা 25 থেকে 27 হয়। ঠিক আছে, ঠিক আছে না? এখানে একটা নিউ লাইন দিলে সুন্দর করে বুঝাই তো। 3 থেকে 5 আছে না, 0, 1, 2, 3, 3 থেকে 5 আর 25 থেকে 27, বুঝতে পারছো? তাহলে যতগুলো সাবস্ট্রিং আছে তুমি এখান থেকে চাইলে বাই করতে পারবে, নিউ লাইন দিলে সুবিধা হয়। আর যদি একটা পেতে যাও তাহলে এখানে ব্রেক দিয়ে বাইরে চলে যাবো, মানে এই ফল লুপ থেকে তুমি বেরিয়ে হয়ে গেল, বুঝতে পারছো? জি স্যার। এটা লাস্ট প্রবলেম। বাকিদের যদি কোনো অসুবিধা না থাকে, যদি অসুবিধা থাকে একটু বলো কাইন্ডলি এই প্রবলেমটার উপর। তোমরা সিএসসি তে পড়ো, তোমাদের ক্যালিবার একটু বেশি থাকাই উচিত আসলে, এখানে অনেক কঠিন কঠিন প্রবলেম প্রবলেম করতে হবে আসলে। এগুলা তার তুলনায় হয়তো কিছুই না, বাট এটা তোমাকে পথ দেখাবে যে বড় বড় প্রবলেম কতটা কমপ্লেক্স হইতে পারে চাইলে। এখানে এখানে অনেক কিছুই আছে, এখানে ব্রেক আছে, এখানে কন্ডিশনালস আছে, এখানে ফর লুপ আছে, এখানে স্ট্রিং আছে, হ্যাঁ, সবই আছে এখানে। প্রবলেমটা বুঝতে পারছো? এই প্রবলেমটা বারবার একটু চালা দেখবা যে কি হইতেছে এখানে, ঠিক আছে? তাহলে বুঝবা হয়তো লজিক গুলো। আর কিভাবে আসলে আমরা চিন্তা করি, যেমন এখানে কিন্তু একটা চিন্তার ব্যবস্থা করা আছে, আমরা একটা প্রবলেম নিয়ে কিভাবে চিন্তা করি। তো হাতে কলমে এইভাবে খাতা কলমে আমরা একটু পজিশন গুলো মানে একটু বোঝার চেষ্টা করি, সেই অনুযায়ী আমরা কোডটা কিন্তু করি, বুঝতে পারছো? জি স্যার। তাহলে তো হ্যাঁ, এটা বাইরে থাকতে হবে, এই সমস্যা।